ভুলাইয়া কোনদিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে কবর দেশে যাইয়া মানুষ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হবে লানা মারি না মুর্শিদের মাইকেতে। আল্লাহ নবীর কাছ থেকে দোয়া নিয়ে সাত যুদ্ধ করতে চলে গেছে। আর তোমার বেগে যুদ্ধ করতে বহু কাফের হতাহত হয়েছে। হঠাৎ করে দুইজন সাহাবী দৌড়ে আসছে। ছোট্ট করে বললাম নবীজির কাছে আইসা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে সাদরে বলছিলেন আমি দেখতেছি জান্নাতি হুরেরা তোরে ইস্তেকবাল দিতেছে, ওই সাদ তো শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে তারে গোসল করাও, কাফন পরা, আমি তার জানাজা পড়বো। নবীজি জানাজা পড়িয়া আগে যাইয়ে কবরের মধ্যে নাইমে গেছে। আল্লাহ নবী হাত পাচ্ছে দে আমার কাছে দে, সাদের কফিন আমার কাছে দে। নবী হাতের মধ্যে সাদের কফিন নিয়ে বুকের সাথে ঠেকাইয়া কাঁদতেছে, সাহাবীর উপরে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী ডানে ভাবে তাকাইয়া কান্না অবস্থার মধ্যে একটু হাসি দিছে। কবরের লাশ রাইখা কবরের উপরে উঠে আসছে, নবীজি উপরে উঠছে। সাহাবীরা বলে হুজুর কাঁদলেন কেন? কয় তার মর্যাদার কারণে। হাসলেন কেন? কয় হাসবো না কেমনে। আমি ডানে ভাবে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা তাদের পায়ের নুপুর বের করিয়া তার গালের মধ্যে সুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবীরে দেখা হুরেরা লজ্জা পায়, এই জন্য আমি তাড়াতাড়ি তার কবরে রাইখা কবর থেকে উঠে আসছি। ও রংপুরের মানুষ, ও যুব সমাজ, বাবারে বন্ধুরে ভাইরে, আপনাদের পায়ের উপর হাত রাইখা বলিয়া যায় শুরুতেই কিন্তু বলছি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি। গভীর রাত্রে নবীজির জীবনী পড়তে পড়তে বুকের উপর রাইখা আমি সিরাজুল ইসলাম সিরাজি বাতি বন্ধ করিয়া দুইটা হাত এরকম জায়গায় বসে মালিক আমি রাস্তা চিনি না, তুমি আমাকে রাস্তা দেখাইয়া দাও। কতক্ষণ বলছি জানি না। ওই অবস্থার মধ্যে ঘুমাই গেছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার সামনে একটা ফুটন্ত গোলাপ ফুল, গোলাপ ফুলের উপরে দাঁড়িয়ে আছেন একজন শুভ্র পোশাক পরিত মানুষ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, নুরানি উজালা চেহারা। আমাকে ডাক দিয়ে বলতেছে কল্যাণ চাও তো এদিকে আসো। যেভাবে দেখাই ঠিক সেইভাবে হাত দিয়ে ইশারা করে বলছে কল্যাণ চাও, মুক্তি চাও, এদিকে আসো। হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। তখনও তো আমি আনুষ্ঠানিকভাবে ইসলাম কবুল করি নাই। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। 40 বছর আগে যখন আগের কথা এখন যখন বলি গো, তখনও মনে হয় নাকের মধ্যে আমার সুগন্ধি এখন পর্যন্ত বিরাজমান আছে। আমি সেই দিন ঘর থেকে বেরিয়ে আসছি। বাবা, বন্ধু, ভাই, মা, বোন, সম্মানিত ওলামায়ে কেরামরা, মুরব্বীরা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি বাবা আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আপনাদের কি মায়া লাগে না? যদি লাগে বলেন, বুঝাতে যাবা না, ফেরাতা নেই, যেদিন চলে গেছে আর আসবে না। আজ থেকে ওয়াদা দেন জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়বো না। তারা পারে হাত উঠান। আল্লাহ এই হাতগুলো ইসলামের পক্ষে নাই, যদি বলেন আল্লাহ। যদি বেঁচে থাকি আপুরা, আর যদি রিজিক থাকে আপনাদের কাছে আসবা, আমার জন্য দোয়া করা হইল বান্দা। কি পারেন? কি পারি? আনসার দিয়া, পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, বিডিআর দিয়া, এসএসএফ দিয়া, বিএসএফ দিয়া ক্ষমতায় থাকা যায় না। জোর হয় না। আহা, টিকে থাকা যায়? সিরিয়ার প্রেসিডেন্ট উড়িয়ে গেল কোন কোথা? জোরে কন, জোরে কন, জোরে কন। আরো অনেকে গেছে, কি বলেন? ঠিক নেবে ঠিক। তাহলে বোঝা গেল আনসার আমারে টিকাই রাখতে পারে না, বিডিআর আমারে টিকাই রাখতে পারে না, পুলিশ আমারে টিকাই রাখতে পারে না, আর্মি আমাকে টিকাই রাখতে পারে না, র্যাব আমাকে টিকাই রাখতে পারে না, বিএসএফ আমাকে টিকাই রাখতে পারে না, এসএসএফ আমাকে সিবিটিপিসি টিকাই রাখতে পারে না। আমাকে বাঁচাইতে পারে যে তিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পারে না? কি জোরে বলে? এই
এই নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা, জোরে নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা। ডাকে তারা মুলকে বকশি গা সাহারা চৌগাদার, ডাকে তারা মুলকে বকশি গা সাহারা চৌগাদার। আজ বরাইনি মেনামে দরবাদর হায়রা খুনি, আজ বরাইনি মেনামে দরবাদর হায়রা খুনি। রাজত্বের মালিক কে জোরে কর। সুতরাং কথা ক্লিয়ার কাট, ভূমিকায় সময় নষ্ট নাই। যারা টুপির দিকে, আলেমের দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, আন্দোলনের দিকে, একামতের দিনের দিকে, টুপিওয়ালাদের দিকে, এ ভাইজান অ্যাঙ্গেলে তাকাইবে। আমি বরিশালের ছেলে, স্পষ্ট বইলে যাতে চাই, তাদের কপাল পড়বে। ঘর পড়লে ছাই থাকে গো, কপাল খুলে ছাইও খুঁজে পাওয়া যাবে না। এই খেলা কার? আরো জোরে জোরে কার? জোরে কয়। আসুন ভাইজান, এই জন্য চোখ দুইটারে ভালো রাখতে হবে, অ্যাঙ্গেলে তাকাইলে কাজ হবে না। রহমতের রাসূল নবীজি বসা, নবীজি তো নবী কি বলেন ঠিক না বেঠিক? নবীর সম্পর্কে আল্লাহ কি বলে? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি আযীম চরিত্রের মানুষ। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। রহমতের রাসূল বসান। একজন লোক নবীজির দিকে আসতেছে, আমার দিকে তাকাই থাকবেন, খুব লম্বা কথা বলতে পারবো না। নবীজির দিকে আসতেছে, নবীও তাকাই আছে, কিন্তু লোকটার মুখে হাসি নাই। লোকটা নবীজির দিকে আসতেছে, কাছাকাছি এসে গেছে, বারবার নবীজির চেহারার দিকে তাকায়। রহমতের নবী লোকটার দিকে তাকাই বলে, কি দেখো, কি দেখতেছো? লোকটার ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে কর নাউজুবিল্লাহ। এই ঘটনা আমি ইসলাম কবুল করার আগে পড়েছি। আমি ৬৭টা বাংলা মিডিয়ামে বই, ৬৭টা আমি বাংলা মিডিয়ামে বই ইসলাম কবুল করার আগে পড়েছি। এই ঘটনাটা যে কিতাবের মধ্যে পড়ছি তার নাম তখন ছিল আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দিকে তাকাইয়া লোকটা বলছে, মুহাম্মদ তুমি বলো কালো। আমি বইটারে আস্তে করিয়া কলম দিয়ে চাইপে ধরছি। এরপর মনে মনে চিন্তা করলাম, নবী তো কালো না, আমি তো সামাইলের কিতাব পড়ছি, আমি তো তিরমিজি শরীফ পড়ছি, বরঞ্চ আমার নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। আমার নবীকে কালো বললো। এবার নবী কি বলে, আবার বই পড়তে শুরু করছি। তখন আমি ইসলাম কবুল করি নাই, তখন আমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করি নাই। ইসলাম জানার জন্য, ইসলাম বোঝার জন্য, ইসলামের স্বাদ উপলব্ধি করার জন্য আবার পড়া শুরু করছি। এবার দেখলাম নবী কি বলে জানতে চাই। ওই লোকটা বলছে কি মনে আছে তো, মুহাম্মদ তুমি বড় কালো। রহমতের নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ ঠিকই বলছো, তুমি চলে যাও। আমি আশ্চর্য হয়ে গেছি, নবী কেন ঠিক বললো বুঝতে পারতেছি না। ১-২ বছর অ্যানালাইসিস না, ১-১০ বছরের অ্যানালাইসিস না, বহুদিন অ্যানালাইসিস করার পরে আজকের বুঝতে পারছি আল্লাহ নবী হয়তো এইটাই বলছে, তোর চক্ষু কালো, তোর অন্তর কালো, তোর রক্ত কালো, তোর চাহনি কালো। অপবিত্র অন্তর দিয়া, অপবিত্র চক্ষু দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুন্দর দেখা তোর পক্ষে সম্ভব না। যার রক্ত কালো, যার আত্মা কালো, যার চক্ষু অপবিত্র, যার রক্ত অপবিত্র, ওই অপবিত্র চক্ষু দিয়ে আলেম ওলামাদেরকে সুন্দর দেখা সম্ভব না। রাগ করবেন নাই? এমনি আমার সাথে কোনো সফর সাথী সাথী কেউ নাই, আর আমি আপনার মহব্বতে বইতে আছি। আমার ফাউন্ডেশন কি অত ছোট, এলাকা আমি বিনা কোনো একটা কেটলিও নেই আমার লাগে যে টুজু করি। কি বল ঠিক না ঠিক? আমি কি এই ভয় করে আপনার কাছে আসছি? এটা তো মহব্বতে কইলাম। ভয় করবো কারে? ভালোবাসবো কারে? শক্তি কার? আন্নাল কুওয়াতা লিল্লাহ। শক্তির মালিক কেডা? আগে কইছি না, আনসার দিয়া, র্যাব দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া, এসএসএফ দিয়া, বিএসএফ দিয়া টিকে থাকা যায় না। উই কাকু আমাকে কয় চিকিৎসা দেব না, আমরা আলু দেব না, আমার পেঁয়াজ দেবেন না, আপনি রেডি হন, আপনারও ফলান লাগে নাকি দেখেন না মমতাজে খুদুনিয়া পরে মারতেছে। মমতার চেনেন না? আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে মমতা, এটার নাম মানিকগঞ্জ, কলকাতা।
রাগ হইতেছে হে তো বুখারী শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ালো। আপনি যার বাড়ি মানিকগঞ্জ কইছেন, চিনতে পারতে না কি কি কোন শরীফ? বুখারী শরীফ। হে তো সিএসিতে, আরে সিএসিতে সাতটা, হে কয় সিএস 7টা পড়ছে, আমি 7টাই পড়ছি। ঠিক না বেটি? গরবা মেলো সাগজিরো হুজুরা বসাস, গরবা মেলো সাগজিরো মুশেরা দামা কোনা ইসমিয়ার কানে দৌলত মুলকে রাবায়রা কোনা। পাগলের বিয়ে সরে ঢোল বাজাও। কথা বুঝছেন না? বুঝছেন না? এদিক গেলে আমার তো গলায় তেজ নেই গো। অন্য সময় আসবো। আমি চিনতে পারতেছি মমতাজ বলে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ছে। তো একদিন আমি আলেম ওলামার মজলিসে বলছি, উনি পড়ছে। হুজুর আপনি কেমনে কেমনে? কসম করে পড়তে পারি উনি এই কিতাবগুলো পড়ছে। এই কিতাব পড়ছে। হুজুর কেমনে? বলে বোঝেন না আপনারা? হুজুর কসম করে ভালাইলেন। আমরা হ, তাহলে কেমনে পড়ছে সিরাজ হিসাব কোন? আপনারা বক্তৃতা করতে করতে আমরা মুখ পিছলাম। আমরা হ, এটাও সত্য কথা। তাইলে উনি পড়ছে কেমনে কইলেন? বাইতুল মুকাররমে বই মেলায় গেছে। তা বই মেলায় গেলে ডিসপ্লেতে এরকম বাংলা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ এরকম সাজানো থাকে। তো উনি দাঁড়াই পড়ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ পড়া হয় না? উনি কি বলছে? আমি কেতাবের এবারত পড়ছি। জোরে করে চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে সরিছে জন, জড়তামগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, আসো কোথায় হেরিয়ে হেদায় আজিকের মমশেষ দিন, জীবন প্রদীপ নিবু নিবু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। কথা কি আমার বুঝা যায়? জি হুজুর। এ দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে জোরে, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়ে গেল, উঠি বসি হাঁটি করি ছুটে ছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারামখোর, জানিও তোমারে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সংসার পেশো, জানিও তোমার তকদিরই সারা পাবে না কবে কিছু, কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, মাতুব্বরি বেশি করবা না। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় একজন এসপি সাহেব বলছিল, আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবেন না। কোথায়? কুষ্টিয়া জেলায়। ভয় লাগে? এসপি কইছি ভয় লাগে? আল্লাহ, আমি যখন ইসলাম কবুল করছি তখন আমি ইসলাম কবুল করার পর হুজুর আমি দেখতাম ছোট নেতারা বড় নেতাকে সেলুট দেয়। দেখছেন না? সেলুট চেনেন আপনারা? আমার সব ভাষা মনে হয় বোঝেন না আপনারা। সেলুট দিয়ে দেন সেলুট করেন। আমি চিন্তা করছি ওরা হাত দিয়ে সেলুট দিয়ে আবার পাও দিয়ে একটা দাবানি দিয়ে ব্যাপারটা কি কারো কাছে জিজ্ঞেস করিনি, বহু বছর পরে বুঝছি এই কারণে মনে হয় সেলুট দিয়ে হাত দিয়ে সালাম দিলেই হয়তো, পাও দিয়ে জমিনে দাবানি দিয়ে কেন জানেন? আমার ধারণা, আপনারা আবার আমার মামলাটা দিয়েন না, ধারণা হইল স্যার ক্ষমতা আপনার যতদিন আছে ইয়েস, ক্ষমতা না থাকলে বলছি গাছারা চৌগাদার আজ বারায় নিমে নামে দরবাদর হায়রা কুনি। কয়েক বছর আগে পত্রিকায় দেখি মানুষজন পত্রিকায় লেখা পুলিশ তুমি কার, নিচের লাইনে লেখা যখন যার তখন তার। উত্তর পাইছেন নি? পাইছেন না? এসপি সাহেব বলছে কুষ্টিয়া জেলায় কোনো আলেম ওয়াজ করতে পারবেন না, আমরা এসপি সাহেবের খুঁজি রংসা খাওয়ামো। ওনারা আমরা খুঁজি না, লাগবে না, রংসা খাওয়ামো। বুঝছেন না? বুঝতে
ঠিক না ঠিক? ধরি 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 না, ধরলে তোরে এমন সময় আনলেন আমারে, এটা চিৎকার দিয়ে যাইতে পারলাম না কুড়িগ্রাম রংপুর বইয়া। ধরি 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 না, আল্লাহ আপনার আওয়াজেই ধরি 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 না হয় না, হাত মুট করে বলতে হবে ধরি 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 না। আল্লাহ কইছে ধরি 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 না, ধরলে তোরে ছাড়ি না। হুজুর আমার আটকাই ফেলাই দেবে আমি জানি। আল্লাহ কোথায় কইছে ধরি 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 না? আল্লাহ বলছে ইন্না বাদশা রব্বিকা, কইছেনি আল্লাহ? কইছেনি? নমরুদের ধরছি, ফেরাউনের ধরছি, সাদ্দাতের ধরছি, আবু জেহেলের ধরছি, আবুল হাবের ধরছি, ওদবারের ধরছি, সাহেবারে ধরছি, কওমে আদের ধরছি, কওমে সামুদের ধরছি, কওমে লুতের ধরছি, ধুনিত তুলার মতো গুড়া করিয়ে সাজিয়ে দিচ্ছি। নাই মনে হয়? সুতরাং দৃষ্টতা, অহংকার এগুলা খারাপ। কি বলেন ঠিক না ঠিক? দৃষ্টতা দেখাইবেন না। এখন এসপি সাহেব আপনি কোথায়? এইরকম আমাকে দেশে মন্ত্রী, আপনার দেশের মন্ত্রী এইরকম, আমাকে দেশে বড় বড় মন্ত্রী আছে এইরকম প্যাট। কি বলেন ঠিক না ঠিক? আরে বাবা, দাখিল মাদ্রাসায় চাকরি হইলে 3 লাখ থেকে 7 লাখ লাগে। চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরিতে ঘুষ। এরপর ক্ষমতা যেদিন 5 তারিখ গেছে, এরপর টাকা খায় কুত্তায়। কিসে খায়? জোরে বললেন মিয়া। আমি মুসলিম, আপনারা পুরান, আপনারও শক্তি বেশি দেওয়া উচিত। কিসে খায়? কুত্তায়। জোরে খায়, কুত্তায় খায়। যে পুলিশে কইছে, পুলিশ ইয়েস স্যার জি স্যার যা কইবেন তাই স্যার। কি যদি কয় যে এই পুলিশ আজকে পশ্চিম দিক দিয়ে, পুলিশ আপনার রাগ হইবেন না, এরা কিন্তু সব খারাপ না। পুলিশের কয় যদি আজকে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠছে, পুলিশও কয় ইয়েস স্যার জি স্যার, সব জি স্যার বলছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরে এখন আইসে আবার সেই পুলিশই, ওই যে পুলিশ করছে, পুলিশ তুমি কার? কয় যখন যার তখন তার। এখন ওই পুলিশে এসে কয় অ্যাটেনশন প্লিজ স্যার, আর 2টা সোজা করেন, কয়রা লাগামো। খেলা কার? আর মৌলবীকে আপনারা দেখতে পারেন না। মাহফিল করতে গেলে, আপনাদের দেশের অবস্থা আমি জানি না, মাহফিল করতে গেলে কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, রাষ্ট্রজন মিললে গেছে ওসি সাহেবের দ্বারে। ওসি সাহেব কাছে কাগজ নিয়ে যান ওসি তদন্তের কাছে। ওসি তদন্ত কাগজ দেখে আমি পারবো না, টিউনো স্যারের কাছে যান। টিউনো স্যারের কাছে গেছে পর কাছে টু দি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি সাহেবের কাছে যান। এসপি সাহেবকে আপনারা এতগুলা হুজুর আইছেন, ব্যাপারটা কি? ওই লেট্রিনের পাশে যাইবেন। হুজুর গোজারা তো লেট্রিনের পাশেই। তো হুজুরা ভয় তৈফের যাই বসছে। এসপি সাহেব ডিসি স্যারের কাছে, স্যার একটা দরখাস্ত আসছে মাহফিল করে। হুজুরা বক্তার নাম কি, বক্তার বাপের নাম কি, বক্তার দাদার নাম কি, বক্তার দাদার বাপের খতম হয়েছে কিনা জানে না। বোঝেন না? জি জি। শেষ পর্যন্ত ডিসি সাহেবের কাছে গেছে। ডিসি সাহেবকে আপনারা এত মানুষ আসছেন কেন? কয় স্যার মাহফিল। এত মাহফিল লাগে নাকি? আপনারা মুন্সির এই দেশটারে খাইছেন। এখন ডরের চোটে থানা হাগো, কোর্ট হাগো, পুলিশ হাগো, চকিদার হাগো, দফাদার হাগো, ইলিশ মাছ হাগো, আলু হাগো, পেঁয়াজ হাগো, কি বলে সব হাগো। আমার ডরের চোটে হুজুরা চুপ করে বসে রয়েছে। শেষ পর্যন্ত ডিসি স্যারে মন্ত্রীরে ফোন দিচ্ছে। আমার কথা কি বুঝতেছেন হুজুর? মন্ত্রী ফোন দিচ্ছে, স্যার একটা মাহফিলের। মন্ত্রী সাহেব কয় যে আমার ক্ষমতা যতদিন আছে কোনো মুন্সি এই এলাকায় ওয়াজ করতে পারবে না। এরকম সময় গেছিল না? গেছিল না? জোরে বলেন। রাগ করবেন না, ভয় করব আল্লাহকে। আসুন ও আমার প্রিয় ভাইয়েরা, রংপুরের সোনামণিরা, আমার যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা গো, কপাল যদি ভালো হয়, আমাদের দেশের এক প্রকার পাতার কয় থানকুনি পাতা আছে নি? আপনার থানকুনি পাতা আছে না? এই যে বাইকটা তরকারির মতো খায়, বলবো আছে। কি পাতা কয়? বিলাতি পাতা বলে। বিলাতি পাতা কয় আপনারা? যাই হোক, কপাল যদি ভালো হয়, কথা বোঝা যায়? কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সারের মতো রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় গো, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিলেও লাশ হইয়া আসতে।
ওই লোকটা বলছে, মনে আছে তো, লোকটা বলে মোহাম্মদ তুমি বড় কালো। অ্যানালাইসিস আর রিসার্চ আর গবেষণা করিয়ে বুঝছি ওর চক্ষু কালো, এই জন্য নবী বলছে কালো চক্ষু দিয়া অপবিত্র অন্তর দিয়ে আমি নবীর সুন্দর দেখা সম্ভব না। লোকটা চলে গেছে, এবার বুঝতে পারছি না না। একটু পরে আর একজন আসতেছে, নবীজির দিকে তাকায় আর মুস্কি হাসে। শুধু মুস্কি কি হাসেনি, একবার নবীজির দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়। আল্লাহ নবীও তার দিকে তাকাই আছে, আল্লাহ নবীও মুস্কি হাসতেছে। তিরমিজি শরীফের মধ্যে আছে, নবীজি যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতেন নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। রহমত রাসূল হাসে, ওই লোকটাও হাসে। লোকটার নাম আমি বলবো না, আপনারা বলবেন। আসমান নিচে জমিনের উপরে নবীদের পরে প্রথম স্থান গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, ওই লোকটার নাম কি? জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দিকে আসতেছে, নবীও মুস্কি হাস দিতেছে। আবু বকর সিদ্দিক আকাশের দিকে তাকায়, নবীজির চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর কি দেখো গো, কি দেখতেছো? সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, নবী গো আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনে আমার চাঁদ হয় নাকি? আবু বকর কি দেখতেছো গো? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবীজি আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? কি তো মিস করলাম? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবী গো ওই চাঁদে দাগ আছে সবসো, এই চাঁদের মধ্যে কোনো দাগ নাই। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলিওয়ালা, ও দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। ভালো লাগে না? এই কদিন আগে ব্রাহ্মণবাড়িতে আসি, গাড়ি থামাইয়ে রাস্তার পাশে ছোট একটা চায়ের দোকানে চা খাইতেছি। চা খাই, পাশে বই একজনে গান গায়। আমার দেখে আর একটু বেশি, হুজুর দেখছে, টুপিওয়ালা দেখছে। দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, ওরে মন বইলা কইলাম না কথা কেল্লাসার সাথে, দুঃখ রাখি কার কাছে। হুজুরকে দেখে তো কেল্লাসার ব্রাহ্মণবাড়ি না, কেল্লাসার মাজা। আমি চা খাই আর আস্তে আস্তে বলতেছি, আমার সাথীরাও আছে, বলে ওর গান শেষ হলে পরে আমি একটা গান গাবো। শেষে অন্য লোকেরা হুজুরে গান গাইবেন, আপনি হুজুরে গান গাইবেন? আমি হ। চাটা খাইছি, বয়স বেশি হয়ে গেছে, একশোর বেশি হয় না, বয়স যাই হোক, কিন্তু সেহেল সালে আছে না একটা কথা, আছে না? আছে না? নাই শিশু সুলভ মনোভাব সহজে যায় না, কি বলেন? ওর গান গামু, ওরে আমার জব্দ করতে হইবে না, যেমন কুকুর। মাশাআল্লাহ, এটা আপনার কাছে আছে? আছে। আমি চিন্তা করলাম, বরিশালের কথা সব বোঝে। বুঝে কেন? আমি গেছি ময়মনসিংহে ওয়াজ করতে 21 বছর আগে, একটাল গোনা 21 বছর আগে ওয়াজ করতে গেছি। প্রায় এই আপনাদের প্যান্ডেলের চাইতেও বড় প্যান্ডেল। আপনার প্যান্ডেল কিন্তু দেখে খুশি হয়েছি। শেষ পর্যন্ত আমার নেশে রাত্র 1:15 স্টেজে হুজুর। ময়মনসিংহ তো সারা রাত্র ওয়াজ হয় জানেন। শেষ পর্যন্ত 1:15 নেশে পর আমি 15 মিনিট ওয়াজ করার পরে আলেম ওলামারা ভর্তি স্টেজ নিচে এইরকম বসা, একজন ওই কর্নারে আলেম বসা, এই ফেজে একজন যাই আর জিজ্ঞেস করে, হুজুরের বাড়ি কই? কি জিজ্ঞেস করছে? হুজুরের বাড়ি কই? যার কাছে জিজ্ঞেস করছে হুজুরের বাড়ি কই, স্টেজের আলেম জি, হে কইছে হুজুরের বাড়ি বরিশাল। কোথায়? বরিশাল। যেই কইছে উপরে যে বসা, হে কইছে বরিশাল, আর নিচে যে হে জিজ্ঞেস করছে হুজুরের বাড়ি কই। আমার তো ওয়াজ চলতে আছে, ওয়াজ চললেও কান তো খোলা, চক্ষু দুইটা খোলা আছে না। শেষ পর্যন্ত ওই যে উনি বলছে বরিশাল, নিচের যে হে কয় বরিশাল খেতার গাড়ি, বুঝলেন না? বরিশাল খেতার গাড়ি।
আমি বরিশালে খেতারঘাটি যে কইছি হুজুর এটা শুনছি শুনিয়া তখন তো 21 বছর আগে আমি আর একেবারে ফিট না। আমি মনে মনে করি তোমার আমি মনে মনে করতেছি তোমার আমি ধর্ম সুপারগুলো লাগাইয়া সুপারগুলো চেনেন লাগলে পরে হ্যাঁ ঠিক আছে। উনি ওই জায়গায় বসা পিঠে বসছে পর হ্যাঁ আমি ডাক দিছি ভাই যেন এখানে এসে বসেন। ওই যে কথা শুনছি তা বোঝে নাই এসে বসে মনে করছে নাহলে আমার মাই বিয়ে দেবো যাই আমার তো মাইয়াই নাই। শেষ পর্যন্ত উনি এখানে বসছে পর ওয়াজ শেষ পর্যন্ত গেছি ওয়াজ করিয়া মানুষের সাথে একটু মোসাফা করতে আসি। এমন সময় দেখি যে সব মানুষ যায় হ্যাঁ যায় না। মুখটা আমার কানের সাথে লাগাই বলতেছে হুজুর হুজুর এটা কথা কি হুজুর স্টেজে যখন যাইবেন আমার লইয়ে নেবেন আমার নিয়ে যাই হুজুর আমার আমি ব্যাপার কি আপনাকে আমি তো ভালো করে চিনি না এমনি ডাক দিছি হুজুর ওই পাবলিকের ভাব ভালো না খেতারঘাটি আপনারই কইছি এটা পাবলিক মনে করছে যে আপনার খেতারঘাটি কইছি এর প্রত্যেকে আমার ঘুষাইবে হুজুর যদি একটা করে ঘুষি দিই আমার ময়মনসিংহ হাসপাতালে জায়গা হইবে না। আমরা যদি ঘুষি না দিই আপনার সুমা দেন হুজুর বুঝছি না এরা না কয় শেষে বুঝছি না আমরা বলি বুঝি নেই তো এরাকে বুঝছি না আমরা বোঝেন না না সুমার জগৎ না হুজুর বুঝছি না। আমরা যদি এই 30,000 লোকের দেয় 10,000 কমে যায় তাই 20,000 20,000 দিয়ে যদি আরো 10,000 তাই থাকে কত 20,000 10,000 গেলে কত থাকে আমাকে চালু করিও 10,000 থাকে। তা এই 10,000 লোকের যদি ওনারে সুমা দেয় যে আমি বলি আপনারা যদি 10,000 লোকে খালি দালের মধ্যে সুমা দেয় এতে মুখ দিয়ে যে স্যাব্বাই নেবে এতে 8 দিনে আপনার গোসল করা লাগবে না। কি কথা সত্য না মিথ্যা জোরে শেষে বেড়া বুঝছে। আমি বললাম যে আপনি চুপ করে বসেন আপনার লগে নাই মুখ কেউ মারবে না আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। মৌলভীবাজার ওয়াজ করতে গেছি বড় মাদ্রাসা আপনার দাওরা মাদ্রাসা মোতায়েম সাহেব আমার হুজুর হামান আমি দাঁড়াই রয়েছি বুঝিনি তো প্রথম গেছি শেষে একটা বরিশালী মহাজন পাইছি আমি বলে এই হুজুর আমার কী কয় হুজুর আপনার ভিতরে ঢুকতে কয়। সেই হিসেবে আমাদের কথা একবারে খেতারঘাটি হইলেও বুঝবেন কি বলেন ঠিক না ঠিক খেতারঘাটির কথা বুঝতেছেন না। শেষ কথা কি কইছিলাম কন্দেই মনে আছে তো ঠিক আছে। ওর গানটা শেষ হয়েছে ও কয় মনের দুঃখটা কি কেল্লাসার সাথে কথা কইতে পারলাম না মন বইলে কেল্লাসার সাথে কথা বলতে পারলো ওর শেষ। এখন আমিও গলায় একটা খেকর দিছি পাগলামি যে করবো এটা সবাই বোঝে না। আমি বলা শুরু করছি অন্য দিক একটু লজ্জাও লাগে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ। গানের পরিবর্তে ইসলামী সঙ্গীত শুরু করবে লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না। আল্লাহ নবী ডাক দিয়ে আবু বকর কি দেখতেছো আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহ নবী বলে দুই চাঁদের ডিফারেন্স কি? সিদ্দিক একবার ডাক দিয়ে বলে ওই চাঁদে কালো কালো সব দাগ আছে এই চাঁদের মধ্যে কোনো দাগ নাই। ওই চাঁদ সম্পর্কে একজন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক নাম তার মিস্টার হিকটি তার বইয়ের মধ্যে লিখে দিয়েছে। ও অন্য ধর্মাবলম্বী দাদারা কাকারা ভাইরা শোনো এই মিস্টার হিকটি লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। এই ইংরেজের বাচ্চা মুসলমান না ও কিন্তু মিস্টার একটি ইংরেজ। ওই ব্যক্তি নবী সম্পর্কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজের লেখা
ঠিক না বেঠিক জোরে কর। না না, এখানে শেষ না। এরপরে একজনের নাম নেপোলিয়ান বোনাপার্ট। আমি নতুন জায়গায় যেন একটু টাচ দিয়ে যাইতেছি, আমার দিকে তাকান। নেপোলিয়ান বোনাপার্ট তার নিজের বইয়ের মধ্যে লাগছে, আমি ইসলাম কবুল করার আগে পড়েছি, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran which alone are true and which alone can lead men to happiness. নেপোলিয়ান বোনাপার্ট মুসলিম, তিনি তার বইয়ের মধ্যে লিখে গেছে, সেদিন বেশি দূরে না যেদিন সারা পৃথিবীর মানুষ শান্তির জন্য ইসলামী নীতির কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির কাছে আর কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, সেদিন বেশি দূরে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে, ভাইরে, বাবাজিরে, আল্লাহ ওই ইসলাম নামক সম্পদ আমাদের দান করেছে। আমি জটিকা বেড়ে কয়েক মিনিটের মধ্যে বলে যাব, আল্লাহ আমাদের মানুষ হিসেবে কবুল করেছে। বাবা শুধু মানুষ বানায় নাই, আমাকে আপনাকে মানুষ না বানায় গরু বানাইতে পারতো, ভেড়া বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, মেকুর বানাইতে পারতো, গাধা বানাইতে পারতো, খচ্চর বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো। আল্লাহ গরু সুয়ার কুকুর বানায় না, বানাইছে মানুষ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ হইয়া খুশি না বাজার। শুধু মানুষ নয় বাবা, আমার দিকে তাকাই থাকেন, এদিক ওদিক তাকাইবেন না কয়েক মিনিট। আল্লাহ মানুষ বানায় এখান তো না, মানুষ হওয়ার পরে বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। এবার আমার দিকে তাকান, যে কোরআনের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরা সুরাত, কথাবার্তা, লেনদেন, আমলাক, লিবাস, পোশাক, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রতিটি পদক্ষেপে যা করা দরকার সব বিধিবিধান দেওয়া আছে। নওগাঁ সাপাহার এদিকে আছে না, নওগাঁ গেছি সেদিন, এক মসজিদ থেকে স্টেজে যাব, একটা লোক আমাকে বলে হুজুর একটু বিরক্ত করব। আমি বলি কি বিরক্ত করবেন? কয় হুজুর আপনারা বেশি সময় নষ্ট করব না, আপনার কথা শুনছি, ইউটিউবে আপনাকে দেখছি, কেন আপনি ইসলাম কবুল করলেন এই ব্যাপারে 1 মিনিটে আমার উত্তর দেবেন। আমি বলি শুনুন, 1 মিনিট উত্তর দেওয়া সম্ভব না, তবে আমি 1 মিনিটে উত্তর দেব। ইসলামের ভিতরে নখ কাটার বিধান আছে, মাথার চুল কেমনে রাখবো বিধান আছে, মোষ রাখার বিধান আছে, দাড়ি কেমনে রাখবো কেমনে কাটবো বিধান আছে। কি বলেন ঠিক না বেঠিক? কাপড় পরার বিধান আছে, লুঙ্গি পরার বিধান আছে, আসাম নাই জোরে বলেন। পাজামাটা টাকুর নিচে হবে না উপরে হবে বিধান আছে, লুঙ্গি পাজামার টাকুর নিচে হবে না উপরে পরবো বিধান আছে কিনা জোরে কন। আমার ভাইরা, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি, সেই জন্য বলি মসজিদের মধ্যে ঢোকার দোয়া আছে না নাই, কোন পাও দিয়ে ঢুকবো ব্যবস্থা আছে না নাই, সময় থাকলে মাকরু ওয়াক্ত না হইলে 2 রাকাত নামাজ পড়বো, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে নামবো, এই দোয়া পড়িয়া নামবো, ডাইন পায়ের মধ্যে জুতা দেবো। শীতের দিন হুজুর আমার জুতা পড়ছে, এই জুতা মোছাও করতে হইবে, কিভাবে বিধান দেওয়া আছে না, আমারও মোজা পায়ে বিধিবিধান আছে না নাই জোরে বলেন। মোজা পায়ে দেওয়ার সময় ডাইন পায়েরটা আগে দেবো, পায়ের থেকে খোলার সময় বাম পায়েরটা আগে খুলবো। যদি এই নীতি মানতে পারি, এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতিতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কেন এই প্রশ্ন করব না? নবীজি পায়ে দেওয়ার সময় ডাইনটা দিয়েছে, খোলার সময় জুতা বামটা খুলছে। কেমনে তাবলীগ করবো? কি বলেন ঠিক না বেঠিক? কেমনে পীর মুরিদি করবো, কেমনে রাষ্ট্র চালাবো, কেমনে দেশ চালাবো, স্বামী স্ত্রীর অধিকার কি, সন্তানের অধিকার কি, স্বামীর অধিকার কি, সন্তানের অধিকার কি, নেতা তার কর্মীর সাথে কেমন ব্যবহার করবে, কর্মী তার নেতার সাথে কি ব্যবহার করবে, এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। এই বিধিবিধান আছে বিদায় আমার মতো সেরাজি আমি ছিলাম জাহান্নামের আসামি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত, কিন্তু না গো, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজ আপনাদের এই স্টেজের মধ্যে বসার মতো তৌফিক দিয়ে দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, বাবাজিরে, এই জন্য আসুন, আল্লাহ তুমি তোমার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছো, আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও দাবিলাম আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কদিন জানি না, কয় মিনিট জানি না, কয় মাস জানি না, কয় সেকেন্ড জানি না, হতে পারে গো আজ রাত আপনারা আমার জীবনের শেষ রাত।
পারি কি পারে না জোরে বলে না না। আমার বাড়ি বরিশাল বিভাগ জালকাঠি জেলার দলসিলি থানা 2 নম্বর মগর ইউনিয়ন। প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম হয়েছে কোটিপতির করে, এটা বলা লাগে না। জাকাত খাই নাই, ফেতরা খাই নাই, শুনিয়া নাও। কারো কাছে হাত পাতি নাই বন্ধু, হাত যার কাছে পাতার তার কাছে পাচ্ছি। আল্লাহর কসম করিয়ে বইলা যায়, আল্লাহর কাছে যাচ্ছি, যা চেয়েছি, যা চাইছি তা না, যা চেয়েছি তার চাইতে বেশি আল্লাহ দিয়া দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খেলা কার? কষ্ট হয় নাকি আপনাদের? জোরে বলেন কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার মতো তৌফিক দান করেছে। নিজে ডিটারমেন্ট হইতে হইবে, নিজে অঙ্গীকারবদ্ধ হইতে হইবে। আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা আল্লাহ, আমরা সবাই তোমার হুকুম মানবো। হাত জাগান। কার হুকুম? বুঝে জাগাইছেন তো? বুঝে জাগাইছেন? জোরে কান। কার হুকুম? কোন দল, কোন নেতা, কোন নেত্রী, কোন টাকাওয়ালা, কোন ভাই, কোন মাজা ভাই, কোন সাজা ভাই, কোন আয়নার ঘর, কোন চিরুনির ঘর, কারো কথা বলছি? কোন পীর সাহেবের কথা বলছি? কার কথা? কার কথা? কার হুকুম মানবো? দল খাতলামান, দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক পরিভাব, পরিবেশের জন্য আজকের 92 জন মুসলমান আমরা বিভক্ত হয়ে গেছি 92 ভাগে। এই দলের লাথি খাই ওই দলের কাছে, ওই দলের লাথি খাই এই দলের কাছে যাওয়ার কারণে আজকে টুপিওয়ালারা ছাগলের 3 নম্বর বাচ্চা। রাগ হবেন না, ঠিক ঠিক জোরে কর। সব তোলা মিথ্যা, জোরে কর। হেড্ডা গোল, হেড্ডা পাঁচতালি, হেড্ডা ছয়তালি, হেড্ডা সাততালি। ও কাফের, ও মোনাফেক। মারামারি শুরু করছি, কাটাকাটি শুরু করছি, ঘরে আগুন দেওয়া শুরু করছি। কি বলেন ঠিক ঠিক জোরে কর। আমার ক্ষতি আপনার ক্ষতি কি হয়েছে জানি না, সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল কিন্তু ইসলামের। আল্লাহর মাকামে দাঁড়াইয়া নিজের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। যাদের কারণে, যার কারণে, যাদের ইন্ধনে আন্তর্জাতিক চক্রান্ত, যাদের কারণে হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বজুড়ে এই কাজকে যারা ষড়যন্ত্র করিয়া দুলিশ্বাত করে দিতে চাইতেছে তাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াইতেই হবে। কি বলেন ঠিক ঠিক? সুতরাং ঠিক ঠিক করে বলেন। সুতরাং এই মুহূর্তে আমাদের করণীয় আছে। সে করণীয় কি বলবো? আয়নার ঘর জীবনে আমি নাম শুনি না ইসলাম কবুল করার পর। আপনারা কি শুনছেন? শুনি নাই। কিসের ঘর? এই মেয়র সাহেব, আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। এই কিসের ঘর? কিসের ঘর? কিসের ঘর? কিসের ঘর? আল্লাহ আরো আজ বাংলাদেশে লাগে। কার শিং মাছ কেডা খাইলে, কার ইলিশ কেডা খাইলে, কার খিচুড়ি কেডা খাইলে, কার মালিশে কে ঘুমাইলে আল্লাহ বাংলা জমিনে আমাকে দেখাইলে। এরপরে মৌলবীর দিকে আঙ্গুল দাও, সাহস কত? তবে কথাবার্তা ক্লিয়ার হইতে হইবে। সেটা হইল মায় বাপে মিললে ছেলেরে বিয়ে করাইছে। কারে বিয়ে করাইছে? কথা বোঝা যায় তো? বিয়ে করাইছে পর ছেলে কয় যে মা কাজীর অফিসে বিয়ে হইবে। কাজীর অফিসে বিয়ে হওয়ার সাথে সাথে একবারে একটা লাক্সারিয়াস ট্যাক্সিতে করিয়া বাড়ি আনবো, বাসন হইবে বাড়িতে। কোথায় হইবে বাসন? নিয়ে আসছে। এখন তার পালকি লাগে না। আগে আমাদের দেশে পালকি আসলে, আপনাদের দেশে আসলে পালকি চেনেন? এখন পালকি লাগে না। এখন 90% জন মহিলার সিজারে বাচ্চা হয়, ঠিক না? বাচ্চা হওয়ার সাথে সাথে নার্সে কোলে করে নিয়ে এসে কয় এই আপনার ছেলে হয়েছে, নেন মিষ্টি খাওয়াইবেন না। উনি ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়া দূরের কথা, এটা ভুললে যে মিষ্টির দোকানে দৌড় দিয়ে 10 প্যাকেট মিষ্টি নিয়ে আসছে। ছেলের কানে আজান দেওয়া হয়েছে, একামত দেওয়া হয়েছে না? হয় নাই। না হওয়ার কারণে একটা ছেলে এসে গরু চোর, একটা ছাগল চোর, একটা ইয়াবা খোর, একটা গাঁজা খোর, একটা ফেন্সি খোর, একটা পরের মেয়ে বের করে আনছে। বাপে চিল্লে দিচ্ছে, সরমানের মা ফেলে গেছে, যাই মাটি ভাই কামদারকে আল্লাহ যা করলা তুমিই করলা। আল্লাহ করছে না ও নিজে করছে? জোরে কর। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে তার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। গোড়ায় গলত হয়ে গেছে। এখন মিষ্টি আনতে গেছো, ডাইন কানে আজান দেবে কেটা, বাম কানে খাবার দেবে কেটা, দেও না দেখে চোর হয়েছে, গুন্ড হয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এখন আবার বাঙালি ছাড়ে নাই। এখন মসজিদে বসে, সরমনি বসে একটু ইস্তেমা যাইয়া দোয়া করে আল্লাহ কি হইলো, একটা গরু চোর, একটা মার্ডার কেসের আসামি, একটা ইয়াবা খোর, একটা ফ্যান্সি খোর, ইয়াবা বুঝুন তো কি আছে না নাই? জোরে কোন। এরপর আবার আল্লাহ এত তাহাজ্জুদ করলাম, যা করলা তুমিই করলা।
আল্লাহ করছে না আমি করছি? জোরে কোন? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখে 3 চোরা চুরি করতে গেছে। চোর কয়জন? 3 জন। মাঘ মাসে শীতের দিন চুরি করতে গেছে। আমাদের বরিশালের লোকে বুঝবে না, আপনারা বুঝবেন কিনা জানি না, মাইকটে ঘরে শিং কেটে উঠতে কি কয় মাটির ঘরে শিং কেটে ওঠে। তো শিং খুঁজতে যখন উঠছে কোন মাস? এবার মনোযোগ আছে আপনাকে। মাঘ মাসে শীতের দিন শিং খুঁজতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কথা এই উঠছে পর ঘরের জোয়াইনেরা টের পাইছে যে চোর উঠছে। কয়জন? 3 জন। দেখে আসতে শিংয়ের মুখে দাঁড়াই গেছে, জানলা দরজার কাছে দাঁড়াই গেছে যে আজকের আর চোর যাইতে দেব না। তো চোর চিন্তা করে 3 জন, শীতের দিন ঘরের মধ্যে ল্যাপের মধ্যে যারা ছিল সব উঠে চোর খোঁজা শুরু করছে। ঘর টাইপের একটু বড়। এখন 3 জন চোর কই যাইবে? একজন লাভ দিয়ে মাসছেন উঠিয়া কালো ডোলার পাশে মটকার পাশে ব্যাখ্যা হয়ে রয়েছে। আর 2 জন যাওয়ার কোনো জায়গা না পাইয়া গিরাস্তেরা তো উঠছে চোর খোঁজে, এরা ল্যাপের মধ্যে ঢুকে গেছে। ডিজিটাল বাংলাদেশ না, ল্যাপের মধ্যে ঢুকছে। ঢোকার পরে জোয়াইনের এখন খোঁজা শুরু করছে চোর। চোর খুঁজতে যাই, চোর যে ল্যাপের মধ্যে ঢুকতে পারে এটা বুঝে নাই। মটকার পাশে চোরের রঙও কালো, ডোলা মটকাও কালো, একেবারে কালারে মিললে গেছে। এখন চোর খুঁজে পাইতেছে না। এখন জোয়াইনেরা যাই বুড়া দাদার কাছে কয়, দাদা চোর তো দেখলাম 3টে ঘরের মধ্যে ঢুকলে, খুঁজছে তো কোথাও পাইতেছি না, একেবারে খুঁজছি ল্যাপের মধ্যে কিন্তু খুঁজে নেয়। যে ল্যাপের মধ্যে চোর ঢুকতে পারে এটা বোঝা যায়। দাদায় কয় চোর পাও না? বুড়া তো 90 বছর বয়স। হ্যাঁ 5 আছে। আর কয় চোর খুঁজছে পাও নাই, কোনো চিন্তা করিস না, যা করার উপরালায় করছে, কাল সকালে ব্যবস্থা করবো। উপরে যে মটকার পাশে হে মনে করছে আমারে বুঝি দেখছে, আমার তো মারবে। সুতরাং বুড়াই কইছে কি যা করা কেনা করছে ওই ডোলা মটকার পাশে যেটা এইটা লাভ দিয়ে পড়ি। দাদা সব দোষ উপরালার দেবেন না, ল্যাপের মধ্যেও 2 জন আছে। সব দোষ আল্লাহর না, আমাকেও কোনো দোষ আছে? জোরে কন না। তুমি তো একটা ছেলেরে মাদ্রাসায় পড়াও নাই, একটারে এলমেদের শিক্ষা দাও নাই, একটারে আলেমের সোহবতে নেও নাই। যখন গাজা ধরছে তখন তুমি তোমার তাহাজ্জুদে গাজা ফিরাইব? কথা বুঝেন না? জোরে কন। যাই হোক, কথা বেশি লম্বা বলা যাইবে না। এই বিবাহ করাই নিয়ে আসছে, মনে আছে তো? ছেলের বিবাহ করে নিয়ে আসছে। বাড়িতে আসার পরে বাসর করে দিচ্ছে। সকালবেলা মায় জিজ্ঞেস করে, বাজান তোর চেহারা বাজার কেন? বাসর করে দিয়ে বাইরে এসে ছেলে কয়ে যে মা আমার কপাল খারাপ। বাবা কী কপাল খারাপ? নতুন বিবাহ করাইলাম, তোর কপাল খারাপ কি? মা মাঘ মাসের শীতের দিন নতুন যে বউ আনছি এই বউ বিছানায় পেশাব করছে। কি করছে? ভালো করে বুঝবেন, এটা কিন্তু হাসার জন্য বলতেছি না, এদের চিন্তা করতে হইবে। টুপিওয়ালাদের খুব ভয়ানক চিন্তা করতে হইবে। এই ঘুরিয়ে ফিরিয়ে যে আবার ঠিক নেবে, ঠিক জোরে কোন চোর আবার ডাকাইতের বেশি ঘরে ঢুকবে, সে সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক নেবে, ঠিক জোরে কোন ডাকাইতে আবার চোর হইয়া ঘরে ঢুকবে, তা কিন্তু সুযোগ দেওয়া যাইবে না। মায় কয় বাবা প্রথম দিন বিয়ে করে আনছো, নতুন গাড়ি কিনলে হ্যারো তো টায়ার পাংচার হইতে পারে না? বউ পেশাব করছে, কোনো চিন্তা করিস না, আল্লাহর কাছে দোয়া কর, ভালো হয়ে যাইবে। 1 দিন 2 দিন 3 দিন 3 সপ্তাহ 3 মাস পর্যন্ত একই টাইপের পেশাব। ছেলে মায়ের পাওয়াদের জড়াই ধরছে। কথা বোঝা যায় তো? পাওয়াদেরকে মা তোমার পাওয়া ধরছে, এই বউ আমি তালাক দেবো। দেখ তালাক দিলি তোর দাদা আছে, নানা আছে, দুলাভাই আছে, মামা আছে, এইগুলো সবাই একত্র করতে হইবে। এরপর হাঁসের গোস্ত হাঁস জবাই দেবো, রুটি পিঠে বানানো, সবাই মিলে খাবি, পরামর্শ করে সিদ্ধান্ত হইবে বউ রাখবো কি তালাক দেবো। আমাদের দেশে হাঁসের গোস্ত আর রুটি পিঠার দাওয়াত দিয়া ফুবু আমার জমিলেই খেলে হয়ে যায়, আছে না নাই? ঠিক না ঠিক? খাওয়াই ফুবাম্মা এই জায়গায় একটা সই দেন, খাওয়াইছে হাঁসের গোস্ত বড় মিষ্টি, এরকম বড় সলির পান, রংপুরে বড় বড় সুগুরি খাওয়াইয়ে ফুবাম্মার জমি নিয়ে গেছে। কপালে এরকম দাগ, পাতলা পাঞ্জাবি শার্ট, রাগ করবেন না। এককালে কপালের মধ্যে দাগ পড়ছে, প্রথম কাতারে যাই তাকবির উলে ধরে, হ্যাঁ দোকানদারি করে, হ্যাঁ পৈরানের মধ্যে 900 গ্রাম 1000 গ্রাম নাই, ওই না 100 গ্রাম কম দিয়া তুমি যদি তাকবির উলে ধরো, আর যদি তোমার পাগড়ি থাকে, ফুরফুরে পাঞ্জাবি শার্ট থাকে, মুফতি সাহেব হুজুরে বসা, মোহতারাম সাহেব হুজুরেরা বসা আছে, আমি জিজ্ঞেস করি তোমার পাঞ্জাবিতে, তোমার টুপিতে, তোমার আতরে, তোমার জায়নামাজে, তোমার তসবিতে, তোমার ইশরাকে, তোমার আওয়াবিনে, তোমার তাবলিগে, তোমার পীরমুরিদিতে, তোমার আন্দোলনে, তোমার জীবনে জান্নাত দিতে পারবে? জোরে কন। এই জন্য আমি সিরাজুল ইসলাম বলি অনেক সময়, টুপি হায়, দাড়ি হায়, জামা হায়, পাগড়ি হায়, জেকের হায়, তাবলিগ হায়, তসবিহ হায়, জায়নামাজ হায়, মাগার ইসলাম নেই হায়।
কি ঠিকটা ঠিক জোরে কর। নামাজের কাতার যাই প্রথম দাঁড়ায়, কিন্তু হ্যাঁ 1000 গ্রামে 1 কেজি হয় না আপনার দেশে? 1000 গ্রাম না 1 কেজি? আমাকে জালো করে 1000 গ্রাম 1 কেজি। তবে বাংলাদেশে হ্যার যে দোকানদারি করে হ্যার কতটুকু জোরে কর। এই 100 গ্রাম দিয়ে যাবি কেডা? কথা বুঝছেন না বুঝেন না? বাংলাদেশের ট্র্যাডিশন শুরু হয়েছে, রাগ হইবেন না, কথা যখন বলতেই দিয়েছেন গলা ভাঙ্গা লইয়া বলতে থাকি। এই জুমার নামাজের দিন ইমাম সাহেব ফরজ নামাজটার খালি সালাম ফিরায় ডাইনে বামে, এর মধ্যে টাস মসজিদের সামনে হুজুর ইমাম আছেন না, টাস জোতা পরে 60% মুসল্লি সুন্নতে মুআক্কাদা না পড়িয়ে চলে যায়। কথা ঠিক নেবে ঠিক। আমি জিজ্ঞেস করি আব্বা আমি নতুন আসছি, নাহলে সাইজ করতাম আপনাকে, রাগই আপনারা। আমি জিজ্ঞেস করি এই যে ফরজ 2 রাকাত জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে না নাই? এটা পড়িয়ে দিয়ে আমার বাপে। ঈদের নামাজও ওয়াজিব, খুতবা শোনাও কি? নামাজ পড়ে সালাম ফিরে ঈদের নামাজের খুতবা পড়ে না, নামাজের পরে না, নামাজের পরে 40% মুসল্লি চলে যায়, খুতবা শোনে না। হুজুর ঠিক নেবে ঠিক। যদি ইমাম সাহেব কয়, মোহতারাম সাহেব কয়, প্রিন্সিপাল সাহেব কয় এই কথা, তাহলে কি হুজুর বেশি চালাকি করবেন না, আপনারা বড় বেশি বাইরে গেছেন। ঠিক নেবে ঠিক জোরে। এই জন্য ভাইজান রেডি থাকতে হইবে। আপনাকেও দেখে ইসলাম কবুল করছি, শিশানালা প্রাচীরের মতো থাকতে হইবে। খবরদার চোরজানি আবার ডাকাতি বেশে ঘরে ঢুকতে না পারে। কথা ইশারায় বইলে গেলাম, এর পরের বছর আসলে ফাইনাল কমু। যাই হোক, এখন 3 মাস গেছে, পরে রুটি পিঠার গোস্ত খাওয়াইয়া সবাই পরামর্শ করছে বউ তালাক দিয়ে দেবে। অপরাধ ঠিক আছে, আমরা ঠিক মতো কথা বলতে পারতে আসছেন। কি করে বিবাহ তালাক দেওয়ার পরে দুলাবেরা জিজ্ঞেস করে ভাইজান দ্বিতীয় বিয়ে করবেন না? কয় জীবনেও না। 2-3 সপ্তাহ যাওয়ার পর ভাইজান সত্যি কি বিয়ে করবেন না? কয় না বিয়ে করতে পারি, একটা কাজ। কয় কি? এইবার বিয়ে করলে মাইয়ে হইতে হবে 5 ফুট 4 ইঞ্চি, আর নাকটা হইতে হবে একেবারে লম্বা, গালের মধ্যে একটা কালা তিলে থাকতে হইবে, আর এই শরীফ বেরির মাইয়ে হইতে হইবে। আর বিবাহ করার পরে কাজীরা বসে বিবাহ হবে, একেবারে প্রাইভেট কার দিয়ে বাড়ি আনবো, বাসর হইবে বাড়িতে বসিয়া। সব কথা দুলাভাইরা মান্যা এরপর তারা বিবাহ করাই দিয়েছে। বিবাহ করার পরে প্রথম রাত্রে যখন বাসর ঘরে ঢুকবে, মায়ের দ্বারকায় মা ফুদাও, মায় ফুদিয়ে দিয়েছে তোর এইবার শান্তি হইবে। কিন্তু রাত্র যখন 2:45 বাজে, তখন ছেলে বমি করতে করতে বাইরে এসে, মায় দৌড়ে রুমিতে বাইরে এসে, যে আব্বা তোর কী হয়েছে বাবা? আরে আমার ছেলেটা বমি করতে আসছে। আরে সোনামণি তোর কী হয়েছে? মা কপালে এবারও দুর্ভোগ। কি ডাবল দুর্ভোগ। কী হয়েছে বাবা? তোর কোনো ওষুধ? তোর গ্যাস্ট্রিক হয়েছে? শ্বশুরবাড়িতে সর্বটা খাইতে যাও না? না আমার কিচ্ছু হয় না, আগের বউ পেশাব করতে, এখন পেশাবের লাগাই বউ পায়খানা পাবে। কথা বুঝছেন না বোঝেন না জোরে বলেন। আমি জিজ্ঞেস করি পেশাব করাবো তালাক দিয়া, আবার পায়খানা করার জন্য অন্য সাজে আইসে ঢুকবে, আপনারা কি তা বরদাস্ত করবেন? তারা করবেন না? হাত জাগান, জোরে কন, জোরে কন, জোরে কন, 2 হাত জাগাই বলেন ঠিক না ঠিক জোরে কন। জাতির কপালে লাগাইছি আগুন, বলো জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝিনি বেনা, মোদের কপালে সুখ হইবে না। না না আমার ভাইরা গো, একেবারে কথা শেষ পর্যায়ে এসে গেছি, লম্বা কথা বলা আমার দ্বারা সম্ভবই না। তবু আপনাদেরকে দেখে নতুন জায়গায় সেই হিসাবে বলতেছি, আল্লাহ আমার তো এই কথা মনে পড়ছে, জীবনের প্রতিটি পদক্ষেপে ত্যাগ থাকতে হইবে। ব্যক্তি স্বার্থের চেয়ে দেশকে বেশি ভালোবাসতে হবে, ব্যক্তি চাইতে দেশকে ভালোবাসতে হইবে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। কি বলেন ঠিক না বেঠে? আল্লাহ হাবিব সাহাবীদের সামনে পরামর্শ করতেছে দিনের তরক্কি কেমনে হবে, আমাদেরও পরামর্শ করতে হইবে। কি বলেন ঠিক না বেঠে? কোনো টুপির দিকে অ্যাঙ্গেলে তাকা যাইবে না, কোনো পীরের দিকে, কোনো আন্দোলনের দিকে অ্যাঙ্গেলে তাকান যাইবে না। মুড়ির মোয়ার মতো মিলে থাকতে হইবে, তাইলে কপালে শান্তি আছে। না হয় আমরা মুসলমানরা 92 জন, আমাদের মাথার উপর মুন্ডাই অন্য বড়ই খাইয়ে চলে যাইবে। কি বলেন ঠিক না বেঠে? আমাকে আলু দেবে না কইয়ে ভয় দেখাইবে, পেঁয়াজ দেবে না বইলে ভয় দেখাইবে, চিকিৎসা দেবে না বইলে ভয় দেখাইবে। আমরা কোনো পরোয়া করি না, 3 দিকে শত্রু, একদিকে বঙ্গোপসাগর। সম্পর্ক করবো আল্লাহর সাথে, কোনো দলের সাথে না, কোনো কাকুর সাথে না। কি বলেন ঠিক না বেঠি? তারা রাজি আছে 2 হাত জায়গায় দেখার জন্য বলেন। সম্পর্ক ডাইরেক্ট কার সাথে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য
আগেই বলছি কপাল যদি ভালো হয় আল্লাহর হাবিব সাহাবীদের সামনে কথা বলতেছে, ইন দি মিন টাইম সাহাবী একজনের পর একজন পরামর্শ দিতেছে, নবীজি গো এইভাবে যদি কাজ করা হয় অনতিবিলম্বে প্রতিটি ঘরের দরজায় কলেমার ধাক্কা লাগবে, সারা পৃথিবীর মানুষ ইসলামকে চিনতে পারবে। কিন্তু হঠাৎ করে নবীজির নজর পড়ে গেছে বাম দিকে একটা লোক, মোটা পানা লোক, কালো, ঠোঁটটা মোটা, কষ্ট হয় জোরে কোন, চুলগুলা কোকড়ানো, দেখতে বেশি ভালো দেখা যায় না। এই লোকটা বারবার ওঠে আর বসে। আল্লাহর নবী তো আল্লাহর নবী, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী লোকটার দিকে তাকাইছে, লোকটার দিকে তাকাই বুঝতে পারছে লোকটা মনে হয় কিছু বলবে। আল্লাহর নবী ডাক দিছে, তাল তাল ইয়া হাবিবি, বন্ধু তুই আমার কাছে আয়। নবীজির কাছে এসে দাঁড়াইছে, জিজ্ঞেস করে মা ইসমুকা, তোমার নাম কি? আমার নাম সাদ। কি নাম? জোরে কর। বাড়ি কোথায়? সব বলছে। কি ব্যাপার? মনে হয় যেন তুমি আমার কাছে কিছু বলবা। সাদ ডাক দেবেন, নবী গো বলতেই তো মন চায়, কি বলবা? হুজুর আমি কুশ্রী, আমি বিশ্রী, দেখতে খারাপ, ঠোঁট মোটা, শরীর মোটা, কালো, মাথার চুল কোকড়ানো, কেউ আমারে পছন্দ করে না। নবীজি গো আজ থেকে 8 মাস আগে আমি ইসলাম কবুল করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কালো কুৎসিত বিশ্রী, চেহারা দেখলে বুড়ো কুঞ্চিত করে। নবীজি গো এই কারণে কি আমার জান্নাতে যাইতে কোনো কষ্ট হইবে নাকি? জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কালো তুমি হও নাই। এমন সময় ডাক দেখো, হুজুর আমার বাবার বংশ কালো, মায়ের বংশ ফর্সা, বাবার প্রভাব আমার চামড়ার উপরে পড়ছে, কিন্তু যেই বংশের থেকে আমি আসছি ওই বংশ সম্পদশালী, ওই বংশ শ্রেষ্ঠ বংশ। নবীজি গো কালা হওয়ার কারণে কি আমার জান্নাতে যাইতে কোনো কষ্ট হইবে? আল্লাহ নবী বলে, না না, কালো আর ফর্সার উপরে কোনো জান্নাত জাহান্নাম নির্ভর করে না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাইলে আমার কথা আছে। নবীজি বলে, বলো কি বলবা? নবী গো আজ আপনার সামনে যে সমস্ত সাহাবীরা বসা, অর্থাৎ যারা উপস্থিত আর যারা অনুপস্থিত, এদের অনেকের কাছে আমি গেছি, আমার একটা বিয়ের প্রয়োজন। নবীজি গো এত প্রস্তাব দিলাম, কেউ আমাকে মেয়ে দেয় না। কষ্ট হইতেছে। নবীজি কালো হয় কি আমার অপরাধ নাকি? আমি ইসলাম কবুল করেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি সবার কাছে গেছো, ওই উপস্থিত অনুপস্থিত অনেকের কাছেই গেছি, কেউ মেয়ে দিতে রাজি হয় না। আল্লাহ নবী মজলিসের সামনের দিকে তাকাইছে, পিছনের দিকে তাকানো লাগে না। আল্লাহ নবী সামনের চাইতে পিছিয়ে আরো ভালো দেখতো। নবীজির পিছনে তাকান লাগতো না, নবী সামনের দিকে তাকাই বলে, এই মজলিসের মধ্যে আমর ইবনুল হাবাসনি, নাম কি? আমর ইবনুল হাবাসনি। লোকেরা ডাক দিয়ে কয়, হুজুর এই মজলিসের মধ্যে এখন আমর ইবনুল ওয়াহাব নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাদ শোনো, তুমি কি আমর ইবনুল ওয়াহাবকে চেনো? নাম জি চিনি। আমর ইবনুল ওয়াহাব কিন্তু বড় ভদ্র, সাকিব গোত্রের মুসলিম, ভদ্র, ভালো ভালো স্বভাবের মানুষ। তুমি কি তার বাড়ি চেনো? নাম জি চিনি। যেতে পারবা? হুজুর পারবো। যাও আমর ইবনুল ওয়াহাবের বাড়ির সামনে দাঁড়াইয়া তোমার কণ্ঠটা দিয়ে একটা সালাম দিও। বর্তমান যুগে সালামও ডিজিটাল হয়ে গেছে। দেখেন অধিকাংশ জওয়ানেরা মোবাইল লেখা সান কম, আমি একা শুনছি মনে হয়, আপনারা মনে হয় শোনেন কি কয় না জোয়ান ফেলাফানে প্যান্ট পরে নাবির নিচে 1 বিঘা নিচে নামাইয়া একেবারে সামনের দিয়ে সুন্দরবনের জঙ্গল ফঙ্গল দেখা যায়, আর নইলে বেনাফুলের বর্ডার দেখা যায়। কি ঠিকঠাক বেটি? চুল কাটে কোনো তরিকা নাই, 3 তরিকায় চুল, 1 তরিকার লগে খবর নাই। এই জায়গাতে একটা ছোট খাল, এই জায়গাতে একটা ছোট খাল, এই ফেজে একটা বড় খাল, আর নাইলে চতুর্দিক দিয়ে কাট দিয়া মাথার উপরে একটা বনরুটি নাই মনে হয়। জোরে কান ঠিকঠাক বেটি? ভাইজান ওদিকে যাওয়া যাবে না। আমর ইবনুল ওয়াহাবের বাড়ি যাও, তোমার কণ্ঠ দিয়ে সালাম দিবা। কার বাড়ি যাইবে? আমর ইবনুল ওয়াহাবের বাড়ি যাও, কণ্ঠটা দিয়ে একটা সালাম দিবা। সালাম শুনলে আমর ইবনুল ওয়াহাব ভদ্র মানুষ, আহলান সালাম মারহাবা বলে তোমাকে নিয়ে যাইবে ঘরে। এই কয়েক মিনিটের মধ্যে শেষ করব, কোনো চিন্তা নাই, অসুবিধা। আমার মধ্যে এমনি ভয়, নতুন জায়গায় ওয়াজ কেমনে করতে আমি তো জানি না, এই জন্য আন্দাগন্ধা আমার নৌকা ছাড়িয়ে দিছি। কি বলেন ঠিক নেবে ঠিক? যাওয়া হইবে, আমিও চিনি না আপনাকে, আপনারাও আমার ভালো মতো চেনেন না, এইতে কাটাকাটি যাইবে। কি বলেন সত্য মিথ্যা? আমর ইবনুল ওয়াহাবের বাড়ি চেনো? কয় চিনি। যাও, দরজায় দাঁড়াইয়া সালাম দিবা। তোমার সালাম শুনলে আমর ইবনুল ওয়াহাব ভদ্র মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে, সালামের জবাব দিবে, আহলান সালাম মারহাবা বলে তোমার নিয়ে যাইবে, তোমারে বসতে দেবে ভালো করে। মহিলাদের প্যান্ডেল আছে,
শুনলেন তোমার নিয়ে যাইবে আমর ইবনুল হক বড় ভদ্র দস্তার বিছাই দিবে তোমাকে মেহমানদারি করবে না না শুধু মেহমানদারি করবে না যখন মেহমানদারি তোমার সামনে দিবে তুমি যখন মেহমানদারি গ্রহণ করবা তখন আমর ইবনুল হক নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করবে তুমি গেছো কেন অর্থাৎ তাকে জিজ্ঞেস করবে আপনি কেন আমার বাড়ি আসছেন তখন তুমি বললো আপনি আসি নাই রহমতের নবী আমাকে পাঠাইছে যারা টুপি নিয়ে গালি দাও বাবা কি মনে করে আল্লাহ জানে যারা টুপি নিয়ে গালি দাও রেডি থাকো টুপি নিয়ে গালি দেছো তাবলিগ নিয়ে গালি দেছো হজ নিয়ে গালি দেছো মাদ্রাসা নিয়ে গালি দেছো এরপর নিজের ঘরে শুয়ে রইছো তোমার খালি মাথাটার উপর ফ্যানটা ঠাস করে ভরিয়ে ভেঙে গেছে আমরা ঠেকাইতে পারি না মনে পড়ে না কার मोहताना साहब हुजूर से तार काट दिते ये फैसला आसमान से होती है ठीक नहीं ठीक से কোথায় দিয়েছে কোথা দিয়ে হইছে তোমাকে জিজ্ঞেস করবে আমর ইবনুল হারাম তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেন গেছো তুমি বইলো আমি আসি নাই রহমতের নবী আমাদের পাঠাইছে আমরা রাস্তায় নামি নাই আল্লাহ আমাদের রাস্তায় নামতে বলছে এখানে আমার সাথে একটা কথা বলতে হবে আপনারা বলবেন যদি ঠকেন হুজুর আমার দরবে বড় বড় হুজুর আছে বলেন আল্লাহর দিন আল্লাহ দিন মানে ইসলাম দিন মানে কোরআন আল্লাহর দিন আল্লাহর জমিনে মুখ থাকলে বলবেন নাইলে বলবেন না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতিল তারা আরেকবার কোন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতিল তারা বাতিল তারা বাতিল তারা যদি আমার বাবায় বাধা দেয় আমার বাবায় বাধা দেয় হাত জায়গায় বলতে হবে হাত জায়গায় বলতে হবে হাত জায়গায় বলতে হবে আমার ভাই বাধা দেয় আমার ছেলে বাধা দেয় মোহতাম সাহেব বাধা দেয় আমার পীরে বাধা দেয় আমার মামায় বাধা দেয় কোন মসজিদের ইমাম বাধা দেয় কোন পীর সাহেব বাধা দেয় বাতিল ঠিক থাকবো তো জোরে কোন এরপর আরেক লাইন বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি ওই শক্তি বাতের শক্তি এই বাতের শক্তি যেখান থেকে আসবে সেখানেই দাফন সেখানেই দাফন সেখানেই দাফন সেখানেই দাফন কোনো কম্প্রোমাইজ নাই ঠিক ঠিক জোরে বলেন যত বড় শক্তি হোক শক্তি আমাদের আল্লাহর শক্তি জোরে বলেন আলহামদুলিল্লাহ সাত যেতে পারবানি নাম জি হুজুর যাব আল্লাহর নবী বলে তুমি যাও সাত বড় ঘটনা ছোট্ট করে বলতেছি আমর ইবনুল হকের বাড়ির দরজায় গেছে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিছে ভিতর থেকে আহলান সালাম মারহাবা বইলা আমর ইবনুল হক তাকে আগাই নিছে বসতে দিছে দস্তার বিছাই দিছে নাস্তা দিছে নাস্তা খাইতেছে আমর ইবনুল হকের বাড়িতে সাদ আমর ইবনুল হক তাকে জিজ্ঞেস করে সাদ গো আপনি আসবেন বলেন নাই আপনি আসলেন কেন কি ব্যাপার কি উদ্দেশ্যে আসছেন সাদ ডাক দিয়ে বলে রহমতের নবী আমাকে পাঠাইছে আমি আসি নাই আল্লাহ নবী বইলে দিছে আপনার ঘরে ষোড়শী সুন্দরী একটা মেয়ে আছে ওই মেয়েটিকে আমার সাথে নবীজি বিবাহ দিয়ে দিতে বলছে সাদ বলছে আপনার মেয়েটিকে আমার সাথে বিবাহ দিয়ে দিতে বলছে যেই না বলছে আমর ইবনুল হকের চক্ষু বড় হয়ে গেছে আমার মনে মনে কয় আমার মোস্ট বিউটিফুল মেয়ে এই লোকটার সাথে বিবাহ দিবনি কয় ভাই বিরক্ত করবে না বেরিয়ে যান সাদ উইচা রওনা করছে আর মনে মনে বলে আমার বের করে দিলে লাভ কি আমার তো কোনো অসুবিধা নাই আমি তো আসি নাই গো আমাকে আমার নবী পাঠাইছে কেউ যদি টুপিওয়ালারে গালি দে ওই গালি গিয়ে নবীর উপরেই পড়ে কেউ যদি আলেমের গালি দে ওই গালি কিন্তু নবীর উপরেই পড়ে তুমি যদি নবীরে গালি দাও তোমার কপালে কেরাসিন তেল কি বলেন ঠিক রে বেটি আর একটা কথা সাথে সাথে বইলে দিই এই বাংলার জমিনে যদি নবী বিরোধী কোনো কথা হয় এই জমিনে যদি আর কেউ নবী বিরোধী কথা বলে তারে ধূলিসাৎ করে বাংলার জমিনে কবর দেবো কারা রাজি আছেন 2 হাত জায়গায় বলেন 2 হাত জায়গায় বলেন এই বাংলার জমিনে কবর দেবো এই হাত নামান কোন কোন জুয়ান পারবা দাঁড়াইয়ে দেখাও কোন কোন জুয়ান দাঁড়াইয়ে যাইতে হবে দাঁড়াইয়ে দেখাও আর কবর রচনা করবো বাংলার জমিনে যদি নবী বিরোধী
বেজার হয়েছেন আমার উপর? আমর ইবনে ওয়াহাব খুব মনোযোগ, ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি বেরিয়ে যাও। সাদ মনে মনে বলে, আমার বের করে দিলে অসুবিধা নাই, আমি তো আর আসিনি, আমার নবী পাঠাইছে, আমি রিপ্রেজেন্টেটিভ, নবীর প্রতিনিধি। সাদ বেরিয়ে যাইতেছে, আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে দরজায় টোকা দিছে। পর্দানিসীর বাড়ি গেলে সব আনছেন, আপনি আপেল কাটা আনেন নাই, তো মেয়েরা ঘরের মধ্যে টোক্কা দেয়, টোক্কা দিলে পর হ্যাঁ যায়, যাওয়ার পর আপেল কিনেন না, আপেল দেবেন না। পর্দানিসীন বাড়ি হইলে কি বলেন? ঠিক তবে ঠিক। আহা, ঘরের ভিতর থেকে টোক্কা দিছে, মজার কথা, এটা ইসলাম কবুল করার আগে পড়ছি। ঘরের টোক্কা দিছে, ঘরের ভিতরে ঢুকছে, আমর ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে কয়, আব্বু কে আসছিল? জোরে কন, কোনটা কইবেন? সুবহানাল্লাহ কন। আমি আশ্চর্যই যে হুজুর আপনাকে দেখি ইসলাম কবুল করলাম, আপনাকে সুবহানাল্লাহ মনে জানি আপনাকে জং ধরছে। কোন দিকটা জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন দিন। 80% হয়েছে, আর 20% পুরো করেন। 90 হয়েছে, আর 10 পুরো করেন। 98 আছে, আর 2 লাগবে। এই প্রসঙ্গে আমার একটা মেডিসিন আছে, দিয়ে নেবে, খালি আওয়াজ বড় হয়ে যাইবে। মেয়র সাহেব কইবে আওয়াজ বড় হয়েছে কিনা, হাতটা মুট করেন, সবাই করেন, ঠকবেন না, মুট করেন, মুট করেন। আমার নামের সাথে ডাক্তার লেখা আছে, ট্যাবলেট বেচা ডাক্তার না, লেখাপড়া করছি। এই মুট করেন, একটা ডাক্তারি মাগনা শিখেই দেবো, 1 লাখ টাকা দাম। 40 বছরের পরে কাঁচা লবণ খাইবেন না, গরুর গোস্ত কম খাইবেন, সকালবেলা হাঁটবেন, নফল রোজা রাখবেন, কি বলেন, অজু অবস্থায় থাকবেন, বড় বড় চোখ দিয়ে হুজুরের দিক চাইবে, ফাঁসে খুঁজাররা, আর চক্ষু দুইটা বড়, কলপটা একটু, চোখ বড়, কলপ, হাত সোজা করেন, হাত লড়াইবেন, ব্যায়াম করবেন, দৌড় দিবেন, সঙ্গে সঙ্গে যদি এইগুলো ঠিক রাখতে পারেন, যারা আয়নার ঘর বানাইবে ভাঙ্গে চুরে চুরমার করে ফেলে দিতে পারবেন। কি বলেন? এই হাত সোজা করেন, আমি যা বলি বলবেন না, আসলে শুধু হাত লাড়বেন। থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটা কয়, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ অত দেশ দেশান্তরে জোরে, দেশ অত দেশ দেশান্তরে সরছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। আমাদের শ্রদ্ধা মেয়র সাহেব কইবি আওয়াজ বাড়ছে কি বাড়ে? বাড়ছে। তাহলে আমার মেডিসিনে কাজ করে, খুশি নেবে যা। আফালা ইয়ালামু, বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। কার কথা? জোরে কোন কার কথা? ইয়া আইয়ু, গলায় পারে না, কুলায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আসা জোরে কানা ছেড়ে নাই, জোরে কন আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মাকামে দাঁড়াইয়া কার? আল্লাহ নিজের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এই বইতে জানবো নিজের আত্মার কুপ্রবৃত্তিকে দমন করে চলবে। আসাধ্য জেহাদে জেহাদুল হাওয়া, আত্মার সাথে জেহাদ করবে। আল্লাহ তাদের জান্নাতের জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরে টোক্কা দিছে, বাবা ঘরের মধ্যে ঢুকছে, খুব জটিকে বেগে বইলে যাইতেছি। আমর ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দেখা, বুহু কে আসছিল, কারে তারাই দিলেন? আল্লাহ আব্বু কে আসছিল? আমার ইবনে ওয়াহাব ডাক দিয়া কয়, মা কথা বলিস না, আমার মাথা ঠিক নাই, কুশ্রী বিশ্রী, চেহারা ভালো না, বয়স কম কিন্তু দেখতে বড় বুড়ো বুড়ো দেখায়। তুই মদিনার সবচেয়ে মোস্ট বিউটিফুল মেয়ে, আমি একটা মোস্ট বিউটিফুল ছেলের সাথে তোরে বিবাহ দিব। এই সাদ নামে একটা লোক আসছে, চেহারা বিশ্রী, মাথার চুলগুলা কোকড়ানো, এই লোকটা আমি ঘর থেকে তাড়াই দিছি। মেয়ে ডাক দিয়া বলে, এ মা শোন, আমি মা ডাইকে গেলাম, আমার মা নাই, আমি বোন ডাইকে গেলাম, আমার বোন নাই, আমি মেয়ের মতো ইজ্জত করে গেলাম। মা গো শোন, মা
খাস পর্দা কায়েম কর, ইসলাম মান মালিকের এসেন, আল্লাহর রশি গলায় লাগা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়, তাপসী রাবেয়ার সাথে এক জান্নাতে থাকতে পারবি। আম্মু জোরে কোন আলহামদুলিল্লাহ। মেয়ের কাছে বলে মা কুশ্চিত, এই জন্য তারাই দিছি। মেয়েটি ডাক দিয়ে বলে আব্বু কুশ্চিত আর মিশ্রি বুঝি না, কম বেশি বয়স বুঝি না, চুল কোঁকড়ানো বুঝি না। আব্বু গো তারাইছেন। আমি জিজ্ঞেস করি, মেয়ে জিজ্ঞেস করতেছে এই লোকটারে পাঠাইছে কেডা? হয় না আরো জোরে? মেয়ে জিজ্ঞেস করে লোকটারে পাঠাইছে কেডা? কেডা পাঠাইছে? এইবার সেন্স ফিরে, সাহাবী তো, আমার মতো গুন্ডা না তো। 1000 টাকা খাইয়া এরপর কয় যে আবার ফাল্গুন মাসে যাই মরিদ। ঠিক নেবে ঠিক জোরে কন। সেজন সাহাবি ইমান অবস্থায় নবীজির যারা দেখছে সাহাবি, অথবা নবীজি যারা ইমান অবস্থায় দেখছে সাহাবিরা টু দি পিওর। কি বলেন ঠিক নেবে ঠিক? ভুল হইছে, ভুল সংশোধন নিয়মন আল্লাহ দেখাই দিয়েছে, এই কথা বলার এখন সময় নাই। মেয়ে ডাক দিয়ে আব্বু পাঠাইছে কেডা? আমার গুলো হাত কর মা লোকটা তো বলছেন নবীজি পাঠাইছে। লোকটা বলছে যে নবী, স্যার বলছে যে নবী পাঠাইছে। মেয়ে ডাক দিয়ে বলে আব্বু নবীজি যদি পাঠায় থাকে, আপনি যদি তারা নেগলেক্ট করেন, অবহেলা করেন, তারাই দেন। আব্বু গো আমার মন বলে অনতি বিলম্বে ওহির দ্বারা আপনি অপমানিত হবেন। এই ব্রেনের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছে, নবীজির দরবারে চলে আসছে। এত বড় ঘটনা একটু করে বললাম। নবীজির কাছে এসে সালাম দিছে, জব শুনতেছে না, হাত বাড়াইতেছে, মোসাফা হয় না, অন্যান্য লোকের সাথে মোসাফা হইতেছে। আমর ইবনে লুহাবকে দেখেছে, নবীজির হাত ধরে ফেলাইছে। নবীজি গো সালাম দেই উত্তর দেন না, হুজুর মুসাফা করেন না। ও নবীজি আমার অপরাধ কি? নবী ডাক দিয়া বলে আমর ইবনে লুহাব গো তুমি তোমার নবীর প্রস্তাবকে কেমনে এইভাবে প্রত্যাখ্যান করলা? সাহাবী তো হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমি সাদের বিশ্বাস করি নাই। নবীজি গো আপনি পাঠাইছেন এইটা আমি বিশ্বাস করি নাই। নবী সময় নেওয়া যাবে না, আমার মেয়েকে যদি বিয়ে দিয়ে দিতে চান আমি রাজি আছি। আল্লাহ নবী, ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মাপের নবী। ঠিক নেবে ঠিক জোরে নবী ক্ষমার নবী না? জোরে কন, জোরে কন ক্ষমার নবী কি না? আমরা কেন মন্দির ভাঙবো? আমরা মন্দির পাহারা দিছি। ফতে মক্কার পরে নবী ডাক দিয়ে কয় কুঠরে মক্কারে 10,000 সাহাবী নবীজির সাথে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় চাবি রিং আমার হাতে, এই চাবি কাবার চাবি। তালিম তুমি আমার কাছে আসো। মনে আছে আমি কাবায় ঢুকতে চাইছিলাম, সেদিন চাবি আমারে দাও নাই, আজ আমার হাতে চাবি, বলো আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করবো? কুঠরে মক্কা বলে আপনি কারিম ইবনুল কারিম, আপনি যেমন মানুষ আপনার সাথে সেই রকম ব্যবহার চাই। আল্লাহ নবী বলে বেকসুর খালা, তোদের কোনো অপরাধ নাই, এই চাবি ওসমান ইবনে তালহা তুই নে, সেদিন আমার হাতে দিছিলি না, আজ তোর হাতে চাবি থাকবে না, কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশের কাছে চাবি থাকবে। এই জন্য ইসলাম কবুল করছি, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করিনি। ফাঁকে আর একটা কথা বইলা দিই, ইসলাম কবুল করার পরে আল্লাহকে একটা সেজদা দিছি, একটা সেজদার মধ্যে আমার মতো সেনা জিবে আল্লাহ যে শান্তি দিচ্ছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া সম্ভব না। আইসা দেখো, ঢুইকা দেখো, বুঝা দেখো, বুক ফাইটে যায়, কথা বলতে পারি না। যেদিন আল্লাহকে একটা সেজদা দিছি, একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজিরে আল্লাহ যে শান্তি দিছে, খোদার কসম করে বলি বন্ধু, সারা রাত যদি বলি গো রাত্র শেষ হয়ে যাইবে, আমার বলা শেষ হবে না। আল্লাহ নবী, বাপের নবী, ক্ষমার নবী ডাক দিয়া বলে সাদ, মনে আছে কোন সাদ? আসো, পিছনের কথা ভুলে যাও, গুজারতে জমানা ফেরাতা নেই, যেদিন চলে গেছে আর আসবে না। আমর ইবনে লুহাবের মেয়েকে 300 দিরহাম ধার্য করে, মহারণা ধার্য করিয়া তোমার সাথে বিয়া দিলাম। সাদ তুমি বলো উত্তম মোহর সহ কবুল করিলাম। এইবার নবীজি ডাক ডাকে আমর ইবনে লুহাব, দেখেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আমর ইবনে লুহাব, শোনো, সুবহানাল্লাহ, সেদিন তুমি তোমার সাদের সাথে ভালো ব্যবহার করো নাই, সাদের সাথে ভালো ব্যবহার করো নাই, তখন তোমার বাড়ি গেছিল, এখন তোমার জামাই হয়েছে, ব্যবহার দিয়ে বসাইয়ে দিল। তোর কি সুবহানাল্লাহ কয় নাই, তুই ওয়াজ করি পড়তে হয় নাই? সাদের ডাক দিয়া কয় আমর ইবনুল কিন্তু তোমার শ্বশুর হয়েছে, পিছের কথা মনে রাখো না, শ্বশুরে মাফ করে দাও, ভালো ব্যবহার দিয়ে বসাই দিও। আমাদের দেশে কারো মেয়ে যদি এসে কয় আব্বু
26 বছর হইলে যে বিয়ের বয়স, জামাই রাগ হয়ে একটা চর মারছে, একেবারে বাচ্চা একটা কোলে লইয়া মাইয়া বাপের কয় তোমার জামাই আমার মারছে। বাপে কয় জীবনে ওর কাছে দেবো না, তোরে ভিক্ষা করে খাও। ঠিক নেবে ঠিক। আচ্ছা বাপ, আপনি বলতে পারতেন না মা তোর বিয়ের বয়স কত? 26 বছর। এই 25 বছর 364 দিন তোরে ভালোবাসছে কেডা? কি কিছু বলা যায় না? জি বলা যায় না? অবশ্যই। 25 বছর 364 দিন তোরে ভালোবাসছে কেডা? খাওয়াইছে কেডা? চিকিৎসা করাইছে কেডা? সুমা দিছে কেডা? এই 300 খারাপ ভাষা কইছি নেই। 25 বছর 364 দিন যেই বেড়ে তোরে ভালোবাসছে, আইজ না তোর একটা চর দিছে, আমার কাছে নালিশ করতে আসছো, গেট আউট। স্বামীরে খুশি করবি, তারপর আমার বাড়ি আসবি। তাইলে আর এত তালাক হয় না, তাইলে আর এত তালাক হয় না, তাইলে আর এত তালাক হয় না। তুই আল্লাহ দিয়ে দেছো, হ্যাঁ তোরে আমি ভিক্ষে করে খাও বেটা, তুই তো বাপের অযোগ্য। আর নবী ডাক দিয়া আমর ইবনুল আস কিন্তু তোমার শ্বশুর, সেই দিন খারাপ ব্যবহার করছে, কিন্তু তোমার সাথে বিয়ে তো দিচ্ছে, যাও শ্বশুরের ব্যবহার দিয়ে পুষেই দাও। আর আমর ইবনুল ওয়াহাবের কয় কামটা ভালো করো না, ব্যবহারটা খারাপ করছো, পোষাই দিও জামাইরে। জোরে কয় সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখে আলী, হযরত আলীর কয় ফাতেমা আমার, আমি ফাতেমার, যে ফাতেমারে কষ্ট দে সে আমারে কষ্ট দে। বুঝতে চইল ফাতেমারে ওই পেশে নিয়ে কয় এ ফাতেমা, আলী আমার, আমি আলীর। 10 বছর বয়সে ইসলাম কবুল করছে, তোরে আলীর কাছে বিয়ে দিছি। আলীর যে কষ্ট দে আমি নবীর কষ্ট দে, আমারে কষ্ট দিও না। আমাদের দেশে একতরফা ওয়াজ না যে আমি ক্ষমতায় থাকলে আমার দলের লোকেরাই চাকরি পাইবে আর অন্য দলের লোকেরা 16 বছরে ঘরে থাকতে পারবে না। এই সিস্টেম নবীর কাছে ছিল না। জোরে বলো, জোরে বলো, ঠিক যাবে, ঠিক করে বলো। গুতা জায়গা মতো আইলে দেওয়া লাগবে না হুজুর? ফিরে যদি কোনোদিন আসি ফাইনাল গুতো দিয়ে যাও। আল্লাহ তুমি কবুল করেছো। 300 গ্রাম মহারানা দিয়া বিবাহ দিয়ে দিছে, যাও তুমি শ্বশুর বাড়ি গিয়ে বড়াও। সার ডাক দেয় নবী গো, আমার তো 300 গ্রাম মহারানা, আমার কাছে 1 দিরহামও নাই। মহারানার টাকা পরিশোধ করা লাগবে না নাকি? আপনি কইবেন যে বাসর করে ভিক্ষা করবেন, তুমি আমার মাফ করে দাও, পাও ধরে পেবেন 2 হাত। কাপুরুষ জানি কোথাকার। মহারানার টাকা পরিশোধ না করিয়া যারা কিয়ামতের ময়দানে যাবে, আল্লাহ তাদেরকে জেনাকার বলে ডাক দেবে। এই বড় হুজুরের সামনে বলে গেল এত মাতুবরিতে কাম কি? বাপে কয় আমি, আমার স্ট্যাটাস আছে না, 6 লাখ 1 টাকা মহারানা ধার্য করেন। আপনি বাপের কইবেন যে আব্বা আমার যে 6 লাখ টাকা মহারানা ধার্য করবেন, তা আপনি দেবেন না আমি দেবো? বাপে কইবে তুমি দেবা। তাহলে আমার 50,000 টাকা অ্যাবিলিটি আছে, এইতে যে মাইয়ে দেবে এই মেয়ে বিয়ে করবো, আর নাইলে এর আমতে যাই করেন। আরে সামাজিকতা রে, লুঙ্গি খুললে পাগড়ি বাঁধে। আপনারা আমার পিছিয়ে করছেন, আরাম লাগে না খাইছেন না? উপস্থিত সাহাবীদের থেকে কিছু টাকা চাইয়ে নি। আল্লাহ নবীকে মুরব্বী আমি, তুমি টাকা চাবা কেন? আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ নবী ডাক দেখে নবীজি মসজিদের দিকে তাকিয়ে বলে আব্দুর রহমান বিন আউফ মুহাজিরের মধ্যে আছেন? কাঁপতে কাঁপতে লাভ দিয়ে দাঁড়াইছে, লাব্বাইক। আপনি আব্দুর রহমান বিন আউফ না? জি হুজুর। সাদারে 200 দিরহাম দেন। আব্দুর রহমান বিন আউফ কয় 200 দিরহাম দিলে হয়নি, আমি একটু বেশি দিছি নবীর হাতে। নবী হাসতেছে, জোরে করে সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে ওসমান ইবনে আফফান আছেন? কয় লাব্বাইক। ওসমান আপনি দানবীর না, 200 দিরহাম দেন। হযরত ওসমান দিলে কয় আব্দুর রহমান বিন আউফ 200 দিরহামের বেশি দিয়েছে, আমি ওসমান কি বেশি না দিয়ে পারি, আরো বেশি দিলাম। হযরত আলী নবীজি ডাক দিয়েছে আলী। জি হুজুর। তুমি আমার চাচতো ভাই না? জি। তুমি আমার জামাই না? জি। তুমি আমার হাসান হোসেনের আব্বা না? জি। তুমি আমার ফাতেমার স্বামী না? হ্যাঁ। 10 বছর বয়স ইসলাম কবুল করিয়া আমার কোলে শুয়ে আসছিলা। আলী মনে আছে? খাইলে খাইছো, না খাইলে পেটে পাথর বাঁধছো, আমার ঘরে রইছো, আমি পানি খেলে তুমি পানি খাইছো, আমি পাথর বাঁধলে তুমি পাথর বাঁধছো। সেই দুঃখের দিন নাই, এখন তোমার সুখের দিন। এই সাদের তুমি 200 দিরহাম দাও। সুবহানাল্লাহ। 600 দিরহামের কত বেশি হয়েছে তাকে তবে লেখা নাই, হুজুরের আছে। হুজুরের দিরহামগুলো নিয়া সাদ এই টাকাটা লেগে যায়। কাপড় চুপুর কেন, মহারানার টাকা আলাদা করিয়ে রাখ, তৈল সুগন্ধি কিনে শ্বশুর বাড়ি যা। জোরে করছে। 7 টাকাগুলো নিয়ে গেছে বাড়িতে, সময় মতো দোকানে গেছে, মহারানার টাকা আলাদা করিয়ে রাখছে। এইবার দোকানে গিয়ে তৈল সুগন্ধি কাপড় চোপড় কিনতেছে, লিস্ট করিয়ে কলমের দাগ দিতেছে। এমনি সময়
হয়। কে যেন বাজার থেকে বলতে বলতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো গো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। সাদের শরীর কাঁপা শুরু হয়ে গেছে। ডাক দেখে দোকানদার গো, কোনো লিস্ট আপনি রাখেন না, কাপড় চোপড় তৈরি সুগন্ধি বের করবেন না, আমি আসতেছি। কই যান? গোটা বাজার একটা চক্কর দিয়ে এসে দেখে চোখের পানি পড়তেছে। দোকানদার জিজ্ঞেস করে টাকা হারাই গেছে? না। কোনো সমস্যা হয়েছে? কয় না। কাঁদেন কেন? ডাক দিয়ে লিস্ট পরিবর্তন হইবে, কি নেবেন পরিবর্তন করিয়া? এই কাপড়ের পরিবর্তে ভালো কাপড় আছে, তা নেবেন নি? কয় না। লোহার হেলমেট আছে নি? ব্যাপার কি? এই ঢাল আছে বলে হ্যাঁ, তরবারি আছে বলে হ্যাঁ, বল্লম আছে বলে হ্যাঁ, যুদ্ধের পোশাক আছে বলে হ্যাঁ। দোকানদার দিয়ে কেন স্যার পাগল হয়েছেন নি? আপনি কি যুদ্ধের পোশাক পরিয়া হেলমেট পরিয়া শ্বশুর বাড়ি যাইবেন? সাত কান দেয়ার ডাক দিয়ে বলে, দোকানদার আমি কি শ্বশুর বাড়ি যাবো নাকি? একটু আগে কি শোনেন নাই? কে যেন বলতে বলতে গেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। আমি যদি শ্বশুর বাড়ি যাই গো, আমার নবী যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, এই মুখটি কিয়ামতের ময়দানে কেমনে নবীজির কাছে দাঁড়াবো? দোকানদার যুদ্ধের পোশাক রেডি করেন, আমি বাজার থেকে একটা ঘোড়া কিনে নিয়ে আসতেছি। 300 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসছে। যুদ্ধের পোশাক পরে মুহাজিরদের কাতারে গিয়ে দাঁড়াইছে। হযরত আলী তাকে চিনতে পারে না, সমস্ত শরীর ঢাকা। এক ব্যক্তি এসে বলে, হুজুর আপনার পাশে। আলীকে জিজ্ঞেস করে কে? আমি চিনি না। পরিচয় নেই করে, এখন সময় নাই, যুদ্ধের সিটি বাইজে গেছে, তরিত বেগে বইলে যাইতেছি। হযরত আলী বলে, লাভ দিয়ে আমি যেখানে গিয়ে গেলাম, সেখানে 2 হাত আগে লোকটা গেল, বহু কাফের হতাহত হইল। হঠাৎ করে একটা তীর এসে তার গলার মধ্যে দিয়ে ঢুকে ঘোড়াটা মারা গেল। এমন সময় এই ব্যক্তি নিজের কাপড় চোপড় গায়ের কিছু অংশ খুইলে ফেলে দিছে। দেখ দিয়ে কয়, ঘোড়া নাই, ঘোড়া হব না, যুদ্ধ করব। এমন সময় এই বাহুটা তার ফর্সা হয়ে গেছে। আল্লাহ নবী ওই যুদ্ধের নবীজি গেছেন। নবীজি দূর থেকে তাকাই দেখে সাদের মতো দেখা যাইতেছে। আল্লাহ নবী ডাক দেখে, সাদের মতো দেখা যায়। সাদ এই কথা শুনে দৌড় দিছে, নবীর কাছে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোমার কি আমি শ্বশুর বাড়ি পাঠাই নাই? সাদ ডাক দেখে, রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাইবেন, আমি শ্বশুর বাড়ি যাবো। আপনি যদি শহীদ হয়ে যান, এই মুখ নিয়ে কিয়ামতের ময়দানে কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ আমি আসি, ক্ষমা করে দেন, আমি শ্বশুর বাড়ি যাই নাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিছে। ডাক দেখে, সাদরে আমি যেন দেখতেছি জান্নাতি হুরেরা তোর ইস্তেকবাল দিতেছে। আল্লাহু আকবার। সাজা যারে রাজা সময় কিন্তু বেশি নাই, নাই নাই গো। বলে আর মালিক রাখি ভুলাইয়া, কোনদিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে, কবর দেশে যাইয়া মানুষ। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে লানা মারি না মুর্শিদের মাইকেতে। আল্লাহ নবীর কাছ থেকে দোয়া নিয়ে সাদ যুদ্ধ করতে চলে গেছে। আর তোমার বেগে যুদ্ধ করতে বহু কাফের হতাহত হয়েছে। হঠাৎ করে 2 জন সাহাবী দৌড়ে আসছে। ছোট্ট করে বললাম, নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে সাদরে বলছিলেন, আমি দেখতেছি জান্নাতি হুরেরা তোর ইস্তেকবাল দিতেছে। ওই সাদ তো শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তারে গোসল করাও, কাফন পরা, আমি তার জানাজা পড়বো। নবীজি জানাজা পড়িয়া আগে যাইয়ে কবরের মধ্যে নাইমে গেছে। আল্লাহ নবী হাত পাচ্ছে, দে আমার কাছে দে, সাদের কফিন আমার কাছে দে। নবী হাতের মধ্যে সাদের কফিন নিয়ে বুকের সাথে ঠেকাইয়া কাঁদতেছে। সাহাবীরা উপরে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী ডানে ভাবে তাকাইয়া কান্না অবস্থার মধ্যে একটু হাসি দিছে।
কবরে লাশ রাইখা কবরের উপরে উঠে আসছে নবীজি, উপরে উঠছে। সাহাবীরা বলে হুজুর কাঁদলেন কেন? কয় তার মর্যাদার কারণে। হাসলেন কেন? কয় হাসবো না কেমনে? আমি ডানে বামে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা তাদের পায়ের নুপুর বের করিয়া তার গালের মধ্যে সুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবীরে দেখা হুরেরা লজ্জা পায়, এই জন্য আমি তাড়াতাড়ি তার কবরে রাইখা কবর থেকে উঠে আসছি। ও রংপুরের মানুষ, ও যুব সমাজ, বাবারে, বন্ধুরে, ভাইরে, আপনাদের পায়ের উপর হাত রাইখা বলিয়া যায়, শুরুতেই কিন্তু বলছি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করছি। গভীর রাত্রে নবীজির জীবনী পড়তে পড়তে বুকের উপর রাইখা আমি সিরাজুল ইসলাম সিরাজি বাতি বন্ধ করিয়া দুইটা হাত এরকম জায়গায় বলছি, মালিক আমি রাস্তা চিনি না, তুমি আমাকে রাস্তা দেখাইয়া দাও। কতক্ষণ বলছি জানি না। ওই অবস্থার মধ্যে ঘুমাই গেছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার সামনে একটা ফুটন্ত গোলাপ ফুলের উপরে দাঁড়িয়ে আছেন একজন শুভ্র পোশাক পরিত মানুষ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, নুরানি উজালা চেহারা। আমাকে ডাক দিয়ে বলতেছে, কল্যাণ চাও তো এদিকে আসো। যেভাবে দেখাই ঠিক সেইভাবে হাত দিয়ে ইশারা করে বলছে, কল্যাণ চাও, মুক্তি চাও, এদিকে আসো। হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। তখনও তো আমি আনুষ্ঠানিকভাবে ইসলাম কবুল করি নাই। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। 40 বছর আগে যখন, আগের কথা এখন যখন বলি গো, তখনও মনে হয় নাকের মধ্যে আমার সুগন্ধি এখন পর্যন্ত বিরাজমান আছে। আমি সেই দিন ঘর থেকে বেরিয়ে আসছি, বাবা, বন্ধু, ভাই, মা, বোন, সম্মানিত ওলামায়ে কেরামরা, মুরব্বীরা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, বাবা আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আপনাদের কি মায়া লাগে না? যদি লাগে বলেন, গুজারতে যাবা না, ফেরাতা নেই, যেদিন চলে গেছে আর আসবে না। আজ থেকে ওয়াদা দেন, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়বো না। তারা পারে হাত উঠান। আল্লাহ, এই হাতগুলো ইসলামের পক্ষে নাই, যদি বলেন আল্লাহ। যদি বেঁচে থাকি আব্বুরা, আর যদি রিজিক থাকে আপনাদের কাছে আসবা, আমার জন্য দোয়া করবেন মালিক, রহমতের দরজা দিয়া তারাইয়া দিও না। তবে আম্মুরা মনে রাখে দিয়ে আমার মা বোনদের জন্য 2 মিনিটের একটা কথা বলে রাখি। আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়া ঘুম গেছেন। আল্লাহর নবী ঘুম গেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়িগুলো ধরিয়ে ধরিয়ে আদর করিয়ে দিতেছেন। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রাসূলের গালের উপর পড়ছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা কাঁদো কেন? আমি কি কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আয়েশাকে কষ্ট দেওয়ার তো প্রশ্নই আসে না। খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন। শুনছি এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি দ্বিতীয় বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরার দিকে একটু রক্ত চক্ষু করিয়া তাকান নাই। আয়েশারে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাহলে তুমি কাঁদো কেন? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, বয়স তো আপনার বেশি হয় নাই, এত অল্প বয়সে কেন আপনার সাইবা এসে গেল, বুড়াই এসে গেল, চুলদারি পাকা শুরু হয়ে গেল। আল্লাহ নবী উঠে বসে কান্না শুরু করছে, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আম্মাজানকে ডাক দিয়ে বলে, আয়েশা, তায়েফের মাইর খাইয়া আমি বুড়া হই নাই, সাহেবা আসে নাই। উহুদের দাঁত ভাঙ্গা আমি বুড়া হই আসে নাই। গিরিশঙ্কটে জেল খাইটা, শিহাবে আবু তালেবের জেল খাইটা আমি বুড়া হই নাই। বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। এ রংপুরের মানুষ, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি বাবা। জেনবীর ডানে, জেনবীর বামে, জেনবীর সামনে, জেনবীর পিছে, জেনবীর উপরে, জেনবীর নিচে, কোনো গুণা নাই। এ মা, আমি মা ডাইকা গেলাম। 40 বছরের মধ্যে আমি একেবারে গরিব না, জাকাত খাই নাই, জাকাত দিই। একটা শাল নিয়ে মায়ের গায়ে জড়াই দিতে পারিনি। আমার মা মুসলমান হইলে আমি দিতাম, অমুসলিম হইয়া বাইসে থাকলেও মাকে আমি সাহায্য করতাম। কত দেশ বিদেশ থেকে মিষ্টি নিয়ে যাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের খাওয়াই। আমার মা যদি মুসলমান হয়ে বাইসে থাকতো, আমি আলেম সন্তান, বক্তা হিসাবে পিরিসের মধ্যে একটা রসমালাই নিয়ে চামচ দিয়ে খাইতে আমার মার মুখের মধ্যে দিয়ে দিতাম। আমি 40 বছর
বছরের মধ্যে মা ডাকতে পারি না, আমার আব্বু ডাকতে পারি না, আমার কোনো আফসোস নাই। রংপুরের মা বোন তোমাদের মা ডাকা গেলাম, যে নবীর ডাবে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে যে নবীর উপরে যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী যদি বলে আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যে এইভাবে জাহান্নামের বয়ান আল্লাহ করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। তাইলে আপনারা আমার কি করা উচিত ছিল? বুঝা শুই না মালিক চিন্তা আল্লাহ কবরে যাবার তৌফিক দান করুক। তবে বাবা মনে রাখবেন, দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে, দুনিয়া যারা বেশি হাসবে কবরে তারা কাঁদবে। এই জন্য কান্নাকাটি করা মানুষের পাশে বসে নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করাইয়া, জিহ্বা জবানকে সংযত করাইয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া, নিয়াতকে খালেস করিয়া, চোখের পানি আলগা করাইয়া আল্লাহ আমাদের কবরে যাবার তৌফিক দান করুন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মাঠটাকে আল্লাহ হেদায়েতের মাঠ হিসেবে কবুল করিয়া নেয়। কথা বলবে আমার পরে? আমি দোয়া চাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার এই ভাঙাচোরা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আপনাদের নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, যে আশা করে ইসলাম কবুল করছি, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়, আপনাদেরকে যেন মুক্তি দিয়ে দেয়। আল্লাহ এই মাহফিলটা যেন আমাদের মুক্তির ওসিলা বানাই দেয়। আল্লাহ মালিক মেহেরবান, সর্বশক্তিমান, আমি বহু দূরের মুসাফির, জানি না কার মানাই, আমি জানি না রে কার আদরের বাবা নেই, কোন মায়েরা স্বামী হারাইছো কাঁদো, কোন আব্বুরা বিবি হারাইছো কাঁদো, তারা জোরের ভাই হারিয়েছো কাঁদো, সন্তান হারা মা বোনেরা কাঁদো, নির্যাতিতরা কাঁদো, নিপীড়িতরা কাঁদো, লাঞ্ছিতরা কাঁদো, বঞ্চিতরা কাঁদো, মিথ্যা মামলার আসামিরা কাঁদো, বেকার সোনার যুবকেরা কাঁদো,